अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद फ़क़द क़ाल इमामुल बुख़ारी रहमहुल्लाहु तआला बाबु तज़वीज़िल मौसिरी अल्लज़ी माहुल क़ुरआन वल इस्लाम फ़ीहि सहल इब्न सअद अन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम क़ाल हद्दसना मुहम्मद इब्न मुसन्ना क़ाल हद्दसना यहया क़ाल हद्दसना इस्माईल हद्दसनी क़ैस अन इब्न मसूद रज़ियल्लाहु अन्हु क़ाल कुन्ना नग़ज़ू मअ नबी सल्लल्लाहु अलैहि वसल्लम लैसा लना निसा फ़क़ुलना या रसूलल्लाह अला नस्तग़सी ফানাহানা আন যালিক। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর জুমাবার 13 শাওয়াল 1446 হিজরি মোতাবেক 11 এপ্রিল 2025 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর বিবাহ পর্ব নম্বর 3। এর আগে দুটো পর্ব হয়েছে গত দিনগুলোতে। আজকে পর্ব নম্বর 3 আমাদের বিষয়বস্তু ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কিতাবের বিবাহ শাদী সম্পর্কে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর এই বিয়ে পর্বের অধ্যায় নম্বর 6 বলছেন, তাতে বিষয়বস্তু বাবু তাজওয়ীজিল মৌসির। এই অধ্যায় হচ্ছে অভাবী দরিদ্রের বিয়ে শাদী দেওয়া, কোনো অভাবী ব্যক্তির বিয়ে করা এবং তার সাথে বিয়ে দেওয়া। তাজাওয়াজা মানে বিয়ে করা আর তাজওয়ীজ মানে বিয়ে দেওয়া। তো অভাবী মৌসির, যার আর্থিক সংকট রয়েছে, ঔসর থেকে, ঔসর মানে কঠিন, ইন্নামা আল ঔসরে ইউসরা, ঔসর থেকে, আর ইউসর মানে সহজ। তাজওয়ীজুল মৌসির, যার হাত টানাটানি, অর্থাৎ অভাবী দরিদ্র গরিব দুস্থ ব্যক্তি, যার কিছু নেই, একেবারে অভাবী, তার কি বিয়ে দেওয়া যাবে? মানে তাকে মেয়ে দেওয়া যাবে, তাকে বোন দেওয়া যাবে, অথবা মুসলিম সমাজের কোনো মেয়ের বিয়ে দেওয়া কি দায়িত্বশীলদের জন্য জায়েজ হবে? যদি আল্লাযী মাহুল কোরআন, তার কাছে কোরআনের জ্ঞান থাকে, সে কোরআনের আলেম অথবা কোরআনের হাফেজ, আংশিক অথবা পুরোপুরি, কোরআনের কারি, কোরআন সম্পর্কে অভিজ্ঞ। আর সবচাইতে বেশি শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআনের অর্থ সহ বুঝে। শুধু কোরআনের হাফেজ হওয়া বড় ফজিলতের কাজ না, এটা আমাদের বেদাতি সমাজের আলেমরা ভুল শিক্ষা দিয়েছে। কারণ যেই ব্যক্তি শুধু স্যাম্পল হাফেজ হলো, অথচ অনারব, তার মাতৃভাষাও না, কিছুই বুঝে না, ও কোরআন থেকে কিভাবে আলোকিত হবে? আপনাদেরকে যদি উদাহরণ দেওয়া হয়, আপনারা কোম্পানিতে কাজ করেন আর নোটিশ বোর্ডে মাঝে মাঝে নোটিশ লাগে ছুটির, হ্যাঁ তাই না? নোটিশ লাগলো যে এই ছুটি, এটা হচ্ছে তোমার কিসের জাতীয় দিবস, ন্যাশনাল দিবসের ছুটি, তো এটা হচ্ছে ফাউন্ডেশন দিবসের ছুটি, তো এটা হচ্ছে তোমার ঈদের ছুটি, এতদিন এই অমুক বোনাস, এই সেই, এদের কি করা হয়েছে, এখান থেকে বহিষ্কৃত করা হয়েছে ইত্যাদি, মুক্তমুখ। আর আরবি ভাষায় লেখা আছে, আরবি ভাষায় নোটিশ লেখা হয়েছে। তো সেটা পড়ে নেওয়া যথেষ্ট কি? হ্যাঁ, যদি আপনি পড়তে পড়তে ব্রেন ভালো, যদি নোটিশটা গোটায় মুখস্থ করে নেন কিন্তু অর্থ না বুঝেন, যথেষ্ট? কি বুঝলেন? বুঝতে পারলেন কিছু? গোটা নোটিশটাই মুখস্থ করেন, 3-4 লাইন যা লেখা সব মুখস্থ করে দিয়েছেন, কিছু বুঝবেন? লাভ হবে কিছু? কিছু লাভ হবে না। কি কোম্পানি এখানে নোটিশ দিয়েছে না দিয়েছে? তো আল্লাহ রাব্বুল আসমানি সিলেবাস নোটিশ যে এগুলি করলে জান্নাত পাবে আর এগুলি করলে জাহান্নাম পাবে। হারাম কাজ করলে, হারামে জড়িয়ে গেলে এগুলি হারাম, নিষিদ্ধ, সুতরাং জাহান্নাম। এটাই না কোরআনের বিষয়বস্তু? হ্যাঁ, জান্নাতের রাস্তা আর জাহান্নামের রাস্তা। তো শুধু শুধু হাফেজ হয়ে গেলে তার আকাশ ছোঁয়া ফজিলত, এসব শুনে আছেন, জালজয়ীফ হাদিসের উপর নির্ভর করে আর তার ব্যাখ্যা ভুল করে, হ্যাঁ, যে ব্যক্তি কোরআন পাঠ করলো মানে অর্থ বুঝে করলো, এটা হচ্ছে আসল। দুনিয়াতে কোনো কিতাব বিনা বুঝাতে পড়া হয়,
দুনিয়ার সমস্ত কিতাব একদিকে রাখেন, কোরআন একদিক। দুনিয়ার এমন কোন বই পুস্তক আছে, যে কোনো ভাষায় হোক না কেন, বিনা বুঝাই পড়া হয়? আছে? একমাত্র কোরআন। এবং শুধু 2-4 জন পড়ে না, 2-4 হাজার পড়েন না, অধিকাংশ মুসলিমরাই বিনা বুঝাই কোরআন পড়ে, এমনকি আরবরাও। এটা তো কোরআনের সাথে বড়ই অবিচার, যে সারা জীবনটা আপনি এভাবে কাটিয়ে দেবেন, কোরআন বোঝার চেষ্টা করবেন। ঠিক আছে, প্রাথমিক অবস্থায় কেউ মায়ের পেট থেকে শিখিয়ে তো আসে না। আমি একসময় কোরআন বুঝতাম না, কিন্তু কোরআন পড়েছি। কিন্তু কথা হচ্ছে যে হ্যাঁ, সময় যত গড়িয়ে গেছে শেখার চেষ্টা করেছি, শিখেছি। আপনাকে ওইভাবে শিখতে হবে, শিখার ময়দানে থাকতে হবে, কোরআন বুঝতে চেষ্টা করে যেতে হবে। তাহলে আল্লাহর কাছে জবাব দিতে পারেন, আমি শেখার আজীবন চেষ্টা করেছিলাম, যতটা পেরেছি করেছি। আল্লাহ আমার বাবা শিখায়নি, বড় হয়ে শিখেছি, ঠিক কিনা? তো এই জন্য কোরআনের যার কাছে জ্ঞান আছে, তাহলে তার ফজিলত আছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এটাই বলতে চাইছেন যে ওর কাছে টাকা পয়সা নেই, হ্যাঁ, সংসার চালাবার মতো কিছুই নেই, পয়সা নেই, গরিব দুঃখী, কিন্তু তার কোরআনের জ্ঞান আছে। সে মেয়েটিকে বিয়ে করলে নিয়ে এসে তাকে কোরআনের শিক্ষিতা করতে পারবে, হ্যাঁ, কোরআন মুখস্থ করিয়ে দিতে পারবে, কোরআন শুদ্ধ পড়িয়ে দিতে পারবে, এবং কোরআনের আলেমা বানিয়ে দিতে পারবে, জ্ঞান দিতে পারবে। তাকে বিয়ে দেওয়া যাবে কিনা? অল ইসলাম, ইসলাম আছে, তার কোরআনের উদ্দেশ্য হয়েছে ইসলাম। হ্যাঁ, শুধু কোরআন পড়লো অমুসলিম, কোনো লাভ হবে না, কোনোদিন জান্নাত পাবে না যদি কোনো অমুসলিম কাফের ইসলামের গণ্ডিতে না এসে কোরআন শুধু সারা জীবন মুখস্থ করে নেয় আর কোরআনের তর্জমা করে। শুনেছেন যে এক বাঙালি, সে খ্রিস্টান, সে কোরআন তর্জমা করে, জান্নাত পাবে নাকি? কখনো পাবে না, যদি কলমা না পড়ে। তো ইসলাম আছে আর কোরআন আছে, মুসলিম প্লাস কোরআনের জ্ঞান আছে, আলেম অথবা কোরআনের যে কোনো রকমের আংশিক জ্ঞান আছে, হাফেজ, কারি, যেমনটা বললাম। তাহলে তাকে কি অভাবী হইলেও, দরিদ্র হইলেও মেয়ে দেওয়া যাবে বা বিয়ে দেওয়া যাবে? সমাজের লোক বিয়ে দিতে পারে, কিন্তু সেই ব্যক্তি যেন হ্যাঁ আল্লাহর উপর ভরসাকারী হয়। সে ভিক্ষুক না সেজে যায়, যে বিয়ে করার পর স্বামী স্ত্রী দুইজনেই হ্যাঁ ভিক্ষার ঝোলা নিয়ে রাস্তায় বেরিয়ে গেল ভিক্ষা করতে। এইরকম আলেম হাফেজকে বিয়ে দেওয়া যাবে। যেই ব্যক্তি হ্যাঁ যে কোনোভাবে রুজি রোজগার করবে, দিন মজুর করে হলেও চালাবে, সংসার চালাবে, সর্বাত্মক চেষ্টা করবে। আর চেষ্টা করলে আল্লাহ রিজিক সবারই রেখেছেন, যাকে পাঠিয়েছেন রিজিক রেখেছেন। রিজিক হয় না কেন? চেষ্টা করে না, সেই জন্য। হরকত করলে অবশ্যই বরকত হবে, কে বললে হবে না? কারো কম হবে, কারো বেশি হবে, কিন্তু হবে। জি, তো এক কথাই ইমাম বুখারী প্রমাণ করতে চাইছেন যে একজন মানুষ ইসলামের দ্বারা সম্মানিত, কোরআনের জ্ঞানের দ্বারা সম্মানিত, সুতরাং পয়সা না থাকলেও, সংসার চালানোর মতো তার আর্থিক অবস্থা না থাকলেও তাকে বিয়ে দিতে পারেন, মেয়ে দিতে পারেন। দেওয়া জরুরি নাই। কেন অনেকে বলে যে গরিবকে কেন বিয়ে দেন? না, জরুরি না। যে কোনো মানুষের মাসলা আপন যায় জানতো, জায়েজ একটি কাজ। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে ওয়াজিব কাজ। ওয়াজিব করতেই হবে, আপনাকে আমাকে সবাই করতে হবে। আর যেগুলো মুস্তাহাব কাজ, হ্যাঁ ধার্মিক বড়ই ভালো, সবকিছু ভালো, কিন্তু একেবারে অভাবী, আপনার জন্য আমার জন্য জরুরি নয় যে ওকেই বিয়ে দিতে হবে, মেয়ে দিতে, বোন দিতে হবে। তবে দিতে পারেন, আল্লাহ ইমানি এখানে যদি দেন, তো আল্লাহ রাব্বুল সুধারণা যদি রাখেন যে আল্লাহ অভাব মুক্ত করে দেবেন, তাহলে করে দেবেন। 5071 নম্বর হাদিস। আর তার আগে যে হাদিসটি এখানে নিয়ে এসছেন পুরোপুরি সনদের সাথে, তার স্পষ্ট এই বিষয়ের সাথে সম্পর্ক নেই, আর একটি বিষয় তাতে রয়েছে। কিন্তু তার আগে যে হাদিসটি বিনা সনদে সংক্ষেপে নিয়েছেন, ফিহে মানে এই বিষয়ে, সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনসারী তিনি একটি হাদিস বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রসিদ্ধ হাদিস সামনেও আসবে। সেই হাদিসটি শুধু স্মরণ করে সংক্ষেপে, যেহেতু সামনে বিস্তারিত আসবে। একজন মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে বসে আছেন, যেমন আমরা এখানে বসে আছি, দিনের কথা হচ্ছে। এসে দাঁড়িয়ে গেলেন মহিলা সেকশন থেকে বা মহিলাদের মাঝ থেকে, আর বললেন যে ওয়াহাবতু নাফসি লাকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি নিজেকে আপনার জন্য উৎসর্গ করলাম। মানে হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এটি বিনা মোহরে খাস ছিল, আপনার আমার জন্য বিনা মোহরে জায়েজ নয়। পার্থক্য এখানে রয়েছে নবীর সাথে আমাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু ফিতনার আশঙ্কা যদি না থাকে, তো কোনো মেয়ে ফিতনা মুক্ত হয়ে
এবং সেই ছেলেও ফিতনামুক্ত হয়ে বলতে পারে যে আমি তোমাকে বিয়ে করতে চাই, জায়েজ। কিন্তু সেটা যদি আবার লাইন ঘাটের একটা চোরা রাস্তা হয়ে যায় তখন হারাম। বোঝা গেছে না? এই জন্য সরাসরি তার টেলিফোন নাম্বার রাখা যাবে না, যোগাযোগ নাম্বার রাখা যাবে না, বলে দিল মজলিসের কথা হয়ে গেল সবার সামনে। এখানে ফিতনার কোনো আশঙ্কা নেই, বুঝছেন না? বা পরিবারের সামনে এইরকমই কোন ছেলেও বলতে পারে পছন্দ হলে, যদিও নিরাপদ ফিতনামুক্ত পথ হচ্ছে যে সদর দরওয়াজা দিয়ে আসবে। সেটা হচ্ছে মেয়ের বাবাকে বলবে, মেয়ের ভাইকে বলবে যে আপনার মেয়েকে বিয়ে করতে চাই, হ্যাঁ প্রস্তাব দিচ্ছে, আপনার বোনকে প্রস্তাব দিচ্ছে, দেখেন চিন্তা ভাবনা করে, বুঝতে খারাপ। কিন্তু কেউ যদি সরাসরি হ্যাঁ কোনো মহিলায় কোনো মেয়েকে বলে, হ্যাঁ কুমারী হোক অথবা হ্যাঁ তালাকপ্রাপ্ত বিধবা হোক, যে আমি তোমাকে বিয়ে করতে ইচ্ছুক, তোমার ইচ্ছা, জায়েজ না? না জায়েজ? আপন জায়গায় মাসলা জায়েজ, কিন্তু সেটা যদি একটা চোরা রাস্তা হয়ে যায় সেখান থেকে তখন কানেকশন হয়ে গেল, তাহলে তখন আরাম শুরু হয়ে গেল। এবার বোঝা গেছে? গোপন প্রেম করবেন, আল্লাহ কোরআনে হারাম করেছে স্পষ্ট হয়েছে, দুই জায়গায় দুটো আয়াত রয়েছে, পুরুষের ক্ষেত্রেও নারীর ক্ষেত্রে। গোপন সম্পর্ক, হ্যাঁ স্ত্রী ছাড়া, হ্যাঁ যৌন সম্পর্কীয় আলাপ আলোচনা কোনো বেগানা পুরুষের সাথে কোনো বেগানা মহিলার সাথে চলবে না, হারাম আল্লাহ করেছে। বিয়ে করে নাও, তারপরে সব করো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আপদমস্তক উপর থেকে নিচ পর্যন্ত। দেখার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা হইল না বিয়ে করতে। তখন দৃষ্টি নিচু করে নিলেন, আর সেদিকে তাকালেন না। মহিলাটি বুঝে গেল, তারপরে মহিলা গিয়ে বসে গেল। তখন একজন গরিব মানুষ, কিছুই নেই তার শরীরে, একটা লুঙ্গি শুধু আছে, আর কিছুই নেই, একটা গেঞ্জিও নাই, জামা নেই, কিছু নেই, শুধু এজার। বলছে মাইন্দিল্লাহ এজার, একটাই যে লুঙ্গি পরে আছে এটাই আছে, খালি গায়ে। তাহলে সুবহানাল্লাহ, কত অভাব ছিল সাহাবায়ে কেরামদের। তারপরে তার মানসিক দিক থেকে আমাদের চাইতে, আপনাদের চাইতে অনেক সুখী ছিল। তারা এত পেট চিন্তা করতেন না যে এইটার ডিমান্ড ওইটার ডিমান্ড, না না, খেজুর হলে পানি হলে চলে গেল। নাস্তা, দুপুর, রাত 2-3টে খেজুর খেয়ে পানি খেয়েছি, হয়ে গেছে। থাকবেন আপনারা? এখন সবকে 3টা করে খেজুর আর পানি ধরিয়ে দিই, সব সন্তুষ্ট হয়ে যেতে পারবেন? এই জন্য শান্তি পাওয়া যায় না। সেটা এরকম মানসিক যদি প্রস্তুতি থাকে যে আমি যে কোনো পরিস্থিতি এরকম থাকতে পারবো, শুধু ভাত আমি খেয়ে থাকতে পারবো, লবণ ভাত, শুধু লবণ রুটি খেয়ে থাকতে পারবো যে কোনো পরিস্থিতি, তাহলে কোনো অশান্তি হবে না। আল্লাহ যেখানে রাখেন ওখানে সুখী হবেন। কিন্তু যখন ওপরে উঠে গেছে আর নিচে নামতে পারছেন, এটা হচ্ছে বড় অশান্তির কারণ। আজকাল অধিকাংশ মানুষের অশান্তির কারণ হচ্ছে এটি। তো কি বলছিলাম, একজন ওই সাহাবী বলছেন, জৌবিজনি ইয়া রাসূলুল্লাহ ইন লাম তাকুন লাকা হাজা, যদি আপনার প্রয়োজন না থাকে, বিয়ে করতে না চান, তাহলে আমার সাথে বিয়ে দিয়ে দেন, আমার সাথে বিয়ে দিয়ে দেন। এই যে বিয়ে দিয়ে দেন বলেন, জি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন শাসক, আর সুলতান ওলি মাল্লা ওয়ালি আল্লাহ, কারো যদি ওলি অভিভাবক না থাকে তো তার অভিভাবক হচ্ছে সরকার, শাসক বা শাসকের প্রতিনিধি, আদালত অথবা রেজিস্ট্রার কাজী। কিন্তু খেয়াল খুশি না, অভিভাবক থাকতে চলবে না। অভিভাবক আছে আর গোপনে পালিয়ে চলে গেল মেয়ে, হ্যাঁ উধাও হয়ে গেল, আর কোর্ট ম্যারেজ করলো, হারাম এটি। এ বিয়ে হবে না, বাতিলুন বাতিলুন বাতিলুন, যা হচ্ছে দেশে। তো তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মোহর নিয়ে আসো কিছু, মাইন্দিল্লাহ ইজারি, ওই যে ও লুঙ্গি ছাড়া কিছু নেই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুঙ্গি দিয়ে দিলে তুমি কি থাকবে, বিবস্ত্র? লুঙ্গিটা দিয়ে দেওয়ার পরে লুঙ্গ থাকবে, যাও বাড়ি যাও, কিছু খুঁজো। বলছে বাড়িতে কিছু নেই ইয়া রাসূলুল্লাহ, ইলতামিস ওয়ালাউ খাতাম মিন হাদিদ, একটা লোহার আংটি হলেও খুঁজে নিয়ে এসো। বাড়ি গিয়ে তন্ন তন্ন করে খুঁজলো, লোহার আংটি, স্বর্ণ না, চাঁদিও না, কিছুই না, হ্যাঁ তাও খুঁজে পেল না। তাহলে কত অভাব ছিল চিন্তা করেন, কিছুই ছিল না বাড়িতে। ফিরে আসলাম, কিছুই নেই ইয়া রাসূলুল্লাহ। নবী সাল্লাল্লাহু দেখলেন যে এ তো আর বিয়ে করতেও পারছে না, যুবক ছেলে, আর বিয়ে করা যে কত নেশা হয়েছে। নবী সাল্লাল্লাহু সামনে মজলিস ভরা, মজলিস বলছে, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার বিয়ে দিয়ে দেন। তখন কি বলছে, হালমা কাশাই মিনাল কোরআন, কিছু কোরআন মুখস্থ আছে? হ্যাঁ, সূরা তো কাজা কাজা, অমুক 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 সূরা, এতটি সূরা মুখস্থ আছে। নবী সাল্লাল্লাহু বললেন যে ফাকাদ যাওয়াজতুকা মিনাল কোরআন,
তোমার সাথে যে কোরআন মুখস্থ আছে, কোরআন আছে, কোরআনে জ্ঞান আছে, ওইটির বিনিময়ে দিয়ে দিলাম, দিয়ে ফাআল্লিমহা, যাও তাকে শিখিয়ে দাও। তাহলে বোঝা গেল যে মোহরের জন্য সম্পদ হইতে হবে, টাকা হইতে হবে, জমি জায়গা হইতে হবে আবশ্যক না, কোনো উপকারও হইতে পারে। কোন উপকার যদি করিয়ে দেন সেটাই কি হইতে পারে? মোহর হইতে পারে। এটি মাসলা এই হাদিস থেকে স্পষ্ট হয়। এটা উমরা করিয়ে দিলেন, একটা পয়সা ধরে না, শুধু একটা উমরা করিয়ে দিলেন, হইতে পারে এটা মোহর, মোহর হইতে পারে। এক সাহাবী মহিলা বিয়ে করেছে, শুধু একটা স্যান্ডেল দিয়েছে ওর সামনে মোহরে। আজকাল কোন মহিলা রাজি হবে? একটা জুতা স্যান্ডেল দিয়েছে, ব্যাস। তো তাকে জিজ্ঞাসা করা হলো যে তুমি একটা স্যান্ডেলে রাজি হয়ে গেল? হ্যাঁ রাজি, অসুবিধা, রাজি হইলেই হলো। মেয়ের অভিভাবক মিলে, অভিভাবক যদি থাকে, যদি রাজি হয় যে আমি একটা স্যান্ডেলে বিয়ে করবো, অসুবিধা, আমাকে কোরআন শিখিয়ে দিবে শুধু, অসুবিধা নেই, জায়েজ আছে। উপকার করতে হবে, দুনিয়া কিছু শিখিয়ে দিবে, আমাকে একটা কম্পিউটার শিখিয়ে দিবে, জায়েজ আছে। তো এই ছিল হাদিস। এক কথায় অভাবীর বিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? দিয়েছেন। কিসের বিনিময়ে? ছিল সে মুসলিম আর ছিল সে কোরআনের জ্ঞানী। ওই হচ্ছে সাহল বিন সাদের হাদিস। 5071 নম্বর হাদিস। হাদিস ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুননা নাগজু মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবনে মাসউদ বলছেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধের ময়দানে থাকতাম, অনেক জিহাদ করেছি, বদর, উহুদ, খন্দক, খায়বার, তাবুক করেছি। লাইসা লানা নিসা, কিন্তু আমাদের স্ত্রী ছিল না, এত অভাব ছিল যে বিয়ের ক্ষমতা ছিল না, প্রথম দিকে বিশেষ করে। লাইসা লানা, আমাদের বিবি ছিল না, স্ত্রী ছিল না। ফাকুলনা, তখন আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল। বিভিন্ন দেশে, মদিনার বাইরে যখন চলাফেরা করছেন, তো কাফের সমাজে অতিক্রম করতে হচ্ছে, বিভিন্ন জায়গায় খোলামেলা হয়তো মহিলাও আছে, চোখে পড়ছে, তাহলে ফিতনার আশঙ্কা আছে একজন যুবকের জন্য। কেমন করে এই চোখের গুনাহ থেকে বাঁচবো? বিয়েও করতে পারছি না। বলে, আলা নাস্তাখসি, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি খাসি হয়ে যাব না? খাসি হওয়া বুঝেন তো, যেমন আমরা পাঁঠাকে খাসি করি, ঠিক ওই রকম। তখনকার যুগে তার এরকম উন্নত মেডিকেল ছিল না যে বাচ্চা বন্ধ করে নেবে আবার স্থায়ীভাবে কোনো রকম, হ্যাঁ অপারেশন করে বা কিছু করে বা মেডিসিন দিয়ে স্থায়ী বা কিছু। তখন কি করতো? খাসি করে নিত। মানুষ কি হয়ে যেত? খাসি হয়ে যেত, যার জনক্ষুদাই না থাকে, চাহিদাই না থাকে। তা আমরা কি খাসি হয়ে যাব না? যেহেতু বিয়েই যখন করতে পারছি না, তো গুনাহ থেকে বাঁচার জন্য স্থায়ীভাবে আমরা খাসি হয়ে যাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করলেন, তাহলে স্থায়ীভাবে ছেলে মেয়ে প্রজন্ম বন্ধ করে দেওয়া হারাম, জায়েজ নাই। এই হাদিসের আলোকে 2-3টা বাচ্চা নেওয়ার পরে বলছে আর নেব না, এটা জায়েজ নয়। একমাত্র যদি মহিলার প্রাণ নাশের ঝুঁকি থাকে গর্ভধারণ করলে, এবং বিশ্বস্ত মুসলিম আল্লাহ ভীরু মুসলিম, শুধু নাম কাস্তা মুসলিম না, আল্লাহ ভীরু দুইজন, হ্যাঁ ডাক্তার বলে যে এই মেয়ে যদি গর্ভধারণ করে এই মহিলা তাহলে মারা যাবে, তাহলে এর যেহেতু প্রাণ নিশ্চিত প্রাণ, একে রক্ষা করার জন্য যেটা সম্ভাব্য প্রাণ, মানে পেটে বাচ্চা যেটা ধরবে সেটা হইতেও পারে, নাও হইতে পারে, সুতরাং গর্ভধারণ স্থায়ী বন্ধ করা জায়েজ। এবার বুঝতে পেরেছেন মাসলা? জি, এত সহজ নয় যে আর বেশি বাচ্চা যেহেতু নিব না, অথচ সব কিছুই ঠিক আছে মোটামুটি, আর অসুখ বিসুখ তো হয়, পেটে বাচ্চা আসলে তো অসুস্থ হয়, আর কষ্ট তো হয়, আর খাবার দাবার রুচি থাকে না, ইত্যাদি এসব তো হবেই। হ্যাঁ, কষ্ট করতে হবে, দুনিয়া কষ্টের জন্য। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, দুনিয়া কষ্ট ছাড়া নয়, কষ্টের নাম দুনিয়া। জি, তো এই ছিল মাসলা। এগিয়ে যায় 7 নম্বর অধ্যায়, বলছেন বাবু কাউলির রাজুলি লিআখিহি। এই অধ্যায় হচ্ছে কোন ব্যক্তি যদি তার ভাইকে বলে, অনজুর আইয়া যাওজাতাইয়া শিতা হাত্তা আনজিরা লাকা আনহা। কোন ব্যক্তির 2জন স্ত্রী আছে, 2জন স্ত্রী আছে, আর তার একজন বন্ধু বা নিজের ভাই, হ্যাঁ নিজের ভাই হোক, দিনী ভাই হোক, বন্ধু, এক কথা আখি মানে এখানে সাদী বন্ধু, তার স্ত্রী নেই, বিয়ে করতে পারছেন, আর বেচারা অভাবী মানুষ, হ্যাঁ মোহরের টাকা পয়সাও নেই, তো তার জন্য বিয়েকে সহজ করার জন্য একটা সহজ রাস্তা, যে তাকে টাকা পয়সা দিয়ে বিয়ে দিয়ে দিলেন, চলো তোমার মোহরটা আমি দিয়ে দিলাম, বড় সওয়াবের কাজ। একজনকে আপনি গুনাহ থেকে বাঁচাতে পারলেন, এটা খুব বড় সওয়াবের কাজ।
এই বিষয়গুলি কিন্তু আজকাল আমাদের সমাজে আলোচনা হয় না। দান সাদকার কথা মসজিদ, মাদ্রাসা আর অমুক আর তমুক চান্দা সব হচ্ছে, কিন্তু সমাজের যুবকরা বিয়ে করতে পারছে না, হয়তো অনেক ধার্মিক অভাবই আছে, যার ফলে তাদের গুনাহ হয়ে যাচ্ছে। এই গুনাহ থেকে বাঁচানো যে ফরজ, সমাজের একটা ফরজ দায়িত্ব, ফরজে কিফায়া, এই ফরজ দায়িত্ব আদায় করছেন না। এই বিষয়ে কোনো আলাপ আলোচনা আলেম সমাজের নেই, আছে কোনো আলোচনা নেই। সৌদি আরবে বেশ কিছু সংস্থা আছে, সৌদি আরবে আপনাদের অবগতির জন্য বলছি, বেশ কিছু সংস্থা আছে। কারণ এই দেশে বিয়ে করাটা চারটে কথা না। এদেশে বিয়ে করলে আগে কি করতে হয়, কমপক্ষে 1 লাখ রিয়াল রেডি করতে হয়। এই দেশে ধার বাকির কারবার নাই, কিন্তু দেশের মতো ফাঁকিবাজি নাই এই দেশে বিয়ে শাদিতে। আমাদের সব ফাঁকিবাজি। বাকি মোহর মানে কি, মানে ফাঁকি। আমি সবসময় বলে আসি, অনেক আগে বলে আসি, বাকি মোহর মানে ফাঁকিবাজি, কিচ্ছু না। এক সময় 1 টাকা নগদ হইতো, তারপরে 5 টাকা নগদ দেখলাম, আমরা এগুলো চোখে দেখা। 1 টাকা নগদ সব বাকি, 5 টাকা নগদ, তারপরে হইল 10 টাকা নগদ, তারপর হল 51 টাকা নগদ, এরকম করে কিন্তু এরপরে তারপরে 101 টাকা নগদ, এখন 501 টাকা নগদ, তারপরে 1001 টাকা নগদ, আর বাকি সব কি ফাঁকি সব বাকি অনেক ফাঁকি। আমি এর আগেও বলেছি, সবসময় বলছি, সাধারণ মানুষকে বলছি, আলেমদেরকে বলছি, যে আপনারা যে বাকির সব বিয়ে শাদী করাচ্ছেন, একটি হাদিস দেখান যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন একজন সাহাবী, পুরুষ বা মহিলা, বাকি মোহরে বিয়ে করেছে, দেখান দেখি। শুধু আলেমদের এটি ইজতিহাদি বৈধতার ফতোয়া যে মোহরটা হচ্ছে ঋণ, আর ঋণ বাকি রাখা যায়, নগদও কেনাকাটা করা যায়, এটা হচ্ছে আকদে নিকাহ, আকদে ব্যয়, ব্যবসা কেনা বেচা, যেমন ধার বাকি তো হয়, যে আপনি দোকানে ধার খাচ্ছেন অথবা নগদ ক্যাশ দিয়ে খাচ্ছেন আপনি, যেমন হয় তেমনি বিয়ে শাদীতে মোহরটা নগদও হয় আর বাকি হয়। ইজতিহাদি ফতোয়া ছাড়া সাহাবায়ে কেরামরা কেউ বাকিতে বিয়ে করতেন, যে এত টাকা মোহর ধার্য হইল, আর তারপর যাতে করে মেয়েটার জীবনটা নিশ্চিত করা যায়, ভবিষ্যৎটাকে নিশ্চিত করা যায়, মেলা টাকা মোহর ধরতে হবে, আর তারপরে 4-10 টাকা দিল, বাকি থাকলো। কোনোদিন ঝগড়া হইলে দেখা যাবে, ঝগড়া না হলে তার নেবেই না, ঠিক না, দ্বন্দ্ব না হইলে ওইটা শেষখানে মরার আগে মাফ। এই হচ্ছে আমাদের দেশীয় বিয়ে। এইখান থেকে বিয়েতে গলদ শুরু হয়, ইসলাম বিরোধী বিয়ে শুরু হয়, মোহর দেওয়াই হয় না। ধার নিয়ে দেবেন আমার কাছে বা আপনার কাছে, আমি ধার নিয়ে নেব 10,000 20,000 রিয়াল, আর তারপরে বলে থাকলো, আপনিও চাইবেন না, আমিও দেব না, কারণ আমার সাথে আপনার সুসম্পর্ক আছে, আর তারপরে দুজনের একজনের মরার আগে মাফ চেয়ে নেবেন না, বা মাফ চেয়ে নেব, চলবে? করবেন আপনারা? তাহলে স্বামী স্ত্রীতে কেন করবেন এটা? ঝগড়া হলে তখন বোঝা যায় কেমন মাফ করে, মোটেই জায়েজ না এটা। এসব বিয়ে নয় আমাদের দেশের, ভুল বিয়ে এগুলো। জি, তো আসল মাসলায় ফিরে আসি। যদি কারো কাছে 2টো স্ত্রী আছে, একটা যথেষ্ট গুনাহ থেকে বাঁচার জন্য, আর একজন বিয়ে করতে পারছে না, তার ভাই বন্ধু, তো সে যদি অফার করে যে আমার 2টো স্ত্রী তো জরুরি নাই, একটা স্ত্রীকে তালাক দিয়ে দিচ্ছি, আর তারপরে যে তুমি চয়েস করো, পছন্দ করো, যেটা পছন্দ হয় তোমার বলো, ছোটটা হোক আর বড়টা হোক, তালাক দিয়ে দিচ্ছি, আর তারপরে তুমি শরীয়ত সম্মত বিয়ে করে না, ইদ্যত পার হইতে হবে, ইদ্যত পার হওয়ার পরে তুমি ওকে বিয়ে করে না, তুমি গুনাহ থেকে বাঁচো। আমি একটি স্ত্রী দ্বারা গুনাহ থেকে বাঁচলাম, তুমি আর একটি স্ত্রী দ্বারা গুনাহ থেকে বাঁচলে, আর অল্প স্বল্প মোহর দিলে হবে, কারণ ও তো আমার কাছে মোহর পেয়েছে, আর তারপরে তুমি বিয়ে করো, তাহলে বেশি আর মোহর লাগছে না। কিন্তু নতুন করে একটা কুমারী মেয়েকে বিয়ে করতে গেলে বেশি মোহরের প্রয়োজন হইতো। জি, এইরকম যদি অফার করে তো শরীয়তের দৃষ্টিতে জায়েজ কিনা? যেহেতু এই মর্মে হাদিস রয়েছে আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, তার বন্ধু সাদ বিন রবির সাথে, তো জায়েজ আছে। কিন্তু আজকাল মেয়েদের সংখ্যা এত বেশি যে প্রয়োজনই নেই। মেয়েদের সংখ্যার অভাব থাকে তো সেটা ভিন্ন বিষয়, তাই না? আজকে এমনি তো মেয়ে পাওয়া যাচ্ছে, কুমারী, 60 বছরের মানুষ তো কুমারী বিয়ে করতে পারছে, আর তালাক প্রাপ্ত আর বিধবাকে তো বিয়েই করতে চাইছে সে না। আজকাল বহু বিবাহ তো অপরাধ হয়ে গেছে, আর অপরাধ হওয়ার বিভিন্ন কারণের মধ্যে একটা তো ইসলামের শত্রু মিডিয়া, অপপ্রচার,
আর তারপর অধিকাংশ বহু বিবাহকারী যারা একাধিক বিয়ে করছে তাদের অবিচার, অপপ্রচার আর কি অবিচার, এগুলিকে বদনাম, এগুলিতে কি করেছে বদনাম করে দিয়েছে বহু বিবাহকে। অথচ বহু বিবাহ 2টা 3টা 4টা বিয়ের মাধ্যমে কত মহিলার যে বিভিন্ন সমস্যার সমাধান রয়েছে আর কত যে উপকারিতা রয়েছে, সুদূর প্রসারিত উপকারিতা রয়েছে, কিন্তু শর্ত সাপেক্ষ। এই শর্তগুলি গত 2টো পর্বে বর্ণনা করেছি, হ্যাঁ আবার শোনাই, কারণ হয়তো আজকে যে জুমাতে যে সংখ্যা আছে সেটা অন্য দিনে সোমবার মঙ্গলবারের দর্শে হয়তো থাকছেন না। বলেন দেখি যারা ছিলেন, কয়টি শর্ত একাধিক বিয়ে করার জন্য? কয়টি শর্ত? কি কি? মাশাআল্লাহ, ঈমানী শক্তি, শারীরিক শক্তি, আর্থিক শক্তি। 3টে শক্তি যদি থাকে আপনার মাঝে তাহলে 2টো করেন, 3টা করেন, 4টা করেন। 3টির একটি শক্তি যদি না থাকে তো করিয়েন না। শান্তি বিয়ে 2টো, একটার জায়গায় 2টো করা, 3টে করা, 4টা করার উদ্দেশ্যটা কি? বেশি শান্তি না? হ্যাঁ, বেশি একটু সম্ভব করবো, শান্তি পাবো। তো শান্তির জায়গায় যদি অশান্তি হয় তো করে লাভটা কি? আজকাল অধিকাংশ লোকের অশান্তি হয়ে যাচ্ছে, যার ফলে মুশকিল হয়ে যাচ্ছে। হ্যাঁ, বিভিন্ন কারণ আছে অশান্তির। এই 3টি শক্তি যদি থাকে তাহলে অশান্তি হবে না সাধারণত। ঈমানী শক্তি, অবিচার করবেন না তাহলে। আর্থিক শক্তি, তাহলে আপনি ঠিকভাবে সবার ভরণ পোষণ সুন্দরভাবে বাড়িঘর আলাদা আলাদা দিতে পারবেন। একই ঘরে রাখবেন, একই উঠানে 2জন সতীর নামছে আর রাত দিন ঝগড়া করছে, এটা হবে না। আলাদা আলাদা বাড়ি আছে, মেজাজ ঠান্ডা আছে, কেউ চোখের সামনে দেখছে না যে আমার স্বামীকে নিয়ে ওই সতীন কি করছে না করছে, তাই না? চোখের আড়ালে আছে। আর শারীরিক শক্তি আছে যাতে গোনা থেকে বাঁচিয়ে দেওয়া, 2টো স্ত্রীকে 3টে স্ত্রী। এখন একটার হক আদায় করতে পারেন না আপনি, একটার কাছে সপ্তাহে 1 দিন যাওয়ার ক্ষমতা হয় না। আর যদি আপনি 2টো 3টে 4টে বিয়ে করেন তা আপনার জন্য উচিত হবে? এ মেয়েগুলো তখন কি করবে? চোরামি করবে, হ্যাঁ, গোনায় লিপ্ত হবে, হবে না? আপনার ছত্র ছায়ায় দায়ুস আপনি, আর ওরা পরকীয়ায় লিপ্ত হবে। বিষয়গুলি বুঝার চেষ্টা করে, আল্লাহ যেন তৌফিক দান করেন। ভালো মানুষদেরকে আল্লাহ তৌফিক দান করেন। আর যাদের এই 3টি শক্তিতে দুর্বলতা আছে তাদেরকে আল্লাহ এই অন্যায়গুলি থেকে বেঁচে থাকা, তখন বিয়ে করা অন্যায়, বহু বিবাহ অন্যায়, গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করে। কারণ এই বহু বিবাহর কারণে জাহান্নামেও যেতে হইতে পারে। জালেম জুলুম করেছেন, হক আদায় করেননি, আপনার ছত্র ছায় আপনি দায়ুস হয়েছেন, আর পরকীয়া লিপ্ত হয়েছে, জেনায় লিপ্ত হয়েছে, হ্যাঁ, অন্যের সাথে প্রেম করেছে, আর ঢাকা পড়েছে, গর্ভধারণ করলো আপনার নামে চলে যাচ্ছে, গর্ভধারণ অন্য জায়গা থেকে করেছে, নাউযুবিল্লাহ মিন যালিক, সব গুনাহগুলো উঠাতে হবে না? জাহান্নামে যেতে হবে না? 5072 নম্বর হাদিস। তার আগে একটি হাদিস দেখে ইঙ্গিত করেছে বিনা সনদে, রাওয়াহু আব্দুর রহমান বিন আউফিন। এই হাদিসটি বিস্তারিত বর্ণনা করেছেন আব্দুর রহমান বিন আউফ, প্রখ্যাত সাহাবী এবং আশরা মুবাশশারা 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবায়ে কেরামদের অন্যতম। হাদিস বর্ণনা করছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছেন কাদেমা আব্দুর রহমান বিন আউফিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে আসলেন সেই সময় সাহাবায়ে কেরাম আগে পরে সব হিজরত করলেন। অল্প কিছু সাহাবায়ে কেরাম আগে চলে এসেছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এসেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে হিজরত শুরু হয়ে যায় সাহাবায়ে কেরামদের যারা মক্কায় ছিলেন। আব্দুর রহমান বিন আউফ যেহেতু মুহাজির ছিলেন, মক্কার লোক ছিলেন, তিনি আসলেন কোথায় আসলেন? মদিনা হিজরত করে আসলেন। ফাআখান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাহু ওয়া বাইনা সাদ ইবনে রাবিল আনসারী, নবী সাল্লাল্লাহু ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করে দিলেন তার মাঝে এবং সাদ ইবনে রাবি আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে। তাহলে আনসারীর নাম হচ্ছে সাদ ইবনে রবি আর মুহাজিরের নাম হচ্ছে আব্দুর রহমান বিন আউফ। দোস্তি আমাদের দেশে একসময় ছোটকালে ছিল, এখন কমে গেছে, তাই না? এখনকার দোস্তি কিসের জানেন? পয়সার দোস্তি, গদির দোস্তি। হ্যাঁ, পার্টি ঠিক আছে, দোস্তি আছে, পার্টি থেকে বেরিয়ে গেলেও হ্যাঁ ইহুদি নাসারার চাইতে বড় শত্রু, তাই না? আর পার্টি না করলেও কেউ না, আপনার সংগঠন দল না করলেও আপনার কেউ না, আপনার সংগঠন হলে আপনার সাংগঠনিক ভাই, আর যদি আপনার সংগঠনে নিরপেক্ষ থাকে বলছেন না তুই দূরের ভাই, সতার ভাই, সৎ ভাই, ঠিক না? এ হলো অবস্থা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রাতৃত্ব বন্ধন কায়েম করে দিলেন। দোস্তি ঠিক আছে, মুমিন মুসলিম সবাই ভাই ভাই, কিন্তু
মুহাজির, তার বাড়ি নেই, ঘর নেই, খাবার নেই, কিছুই নেই, তো অন্তত তাতে একটা লজিং এর ব্যবস্থা করতে হবে, খাওয়া দাওয়া একটু নিশ্চিত করতে হবে যে কিছু খেয়ে দিয়ে থাকবে, বাঁচবে, ইবাদত করবে, দিনের কাজ করবে। একজন আনসারি, একজন মুহাজির, এই দুইজনের মাঝে দোস্তি পাতিয়ে দিলেন। আমরা আমাদের দেশীয় ভাষায় কি বলতাম? দোস্তি লাগানো, বন্ধুত্ব লাগানো বা দোস্তি পাতানো। কোনটা বলেন আপনারা? যারা মুরব্বী আগের যুগের আছে তারা বলতে পারবে এগুলো কি পাতানো না? জি, দোস্তি পাতানো। আর দোষ দোষ করে আমাদের দেশে এমন ছিল যে সারা জীবন এই লুঙ্গি দিচ্ছে, ও লুঙ্গি দিচ্ছে, সে লুঙ্গির যুগ ছিল তখন কিন্তু বাঙালি সমাজে। আর ঈদ পরব আসলে লুঙ্গি দেওয়া দেয়, তারপর ডাকাডাকি, দাওয়াত খাওয়া খাই, বিয়ে সাইতে দোস্ত ছাড়া বিয়ে হবে না, ওই বিয়ে করতে যাবে তো দোস্ত ডানে বামে বসবে, বউ দেখতে যাবে, নাউজুবিল্লাহ, ওটাও কি দোস্ত ছাড়া বউ দেখা হবে না। দোস্ত যদি পছন্দ করে তখন ওর পছন্দ যে হ্যাঁ মেয়েটি আমার পছন্দ। তো এই দোস্তিতে জায়েজ ও ভালো কাজও ছিল আর না জায়েজ অনেক ছিল। জি, তো সাদ ইবনে রাবির সাথে আব্দুর রহমান আউফের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোস্তি পাতিয়ে দিলেন, আখা মুআখাত, ভাতৃত্ব বন্ধন। ওয়াইন্দাল আনসারি ইমরাতান, এই আনসারির কাছে, সাদ ইবনে রাবির কাছে দুই স্ত্রী ছিল। সাহাবায়ে কেরামদের অধিকাংশ সাহাবী একাধিক বিয়ে করতেন, এটা ইসলাম। এবং সাহাবায়ে কেরামদের যুগে শুধু নয়, সালাফে সালেহিনের যুগে দীর্ঘ যুগ যুগ ধরে মুসলিমরা বিধবা তালাক প্রাপ্তাদেরকে বিয়ে করত। একমাত্র ভারত উপমহাদেশে, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এইগুলোতে হিন্দুদের পাশাপাশি বসবাসের কারণে বিধবাকে অথবা তালাক প্রাপ্তাকে অশুভ মনে করা হচ্ছে, ছুত মনে করা হচ্ছে, বুঝছেন না? এই জন্য আমাদের দেশে হিন্দুয়ানি কথা আছে, যখন ঝগড়া লাগে, কোনো বিধবার সাথে যদি ঝগড়া লাগে, কথা কাটাকাটি হয়, তুই অমুককে খেয়েছিস, বলে না? হ্যাঁ, স্বামীকে আমাদের অঞ্চলে ভাতার বলে, বুঝেন? মানে ও ভাত দিচ্ছে সেই জন্য। এ ভাষাটা শুনেছেন কোনোদিন? শুনেছেন, মাশাআল্লাহ। তুই তোর ভাতারকে খেয়েছিস, নাউজুবিল্লাহ, এগুলো গ্রামের ঝগড়া, নোংরামি। তাহলে কি ধারণা তাহলে একটা বিধবা সম্পর্কে? এক তো বিধবা, সে মানসিক, পারিবারিক, আর্থিক সংকটে কষ্ট আছে, কত কষ্ট তার মনোকষ্ট যে আমি স্বামী হারিয়েছি। আর তারপর এই কথাগুলি যদি শুনতে হয় আত্মীয় স্বজন থেকে, পরিবার পরিজন থেকে, গ্রামবাসী থেকে, তাহলে কত কষ্ট তার হইতে পারে। এদের সমাধান হচ্ছে ভালো একটা মানুষের সাথে বিয়ে দিয়ে দেওয়া, যাতে করে মান ইজ্জত নিয়ে আর আর্থিক দুশ্চিন্তা থেকে মুক্ত থেকে জীবন যাপন করতে পারে। তালাক প্রাপ্তা কত নির্যাতনের শিকার হয়ে, মানসিক শারীরিক নির্যাতনের শিকার হয়েছে ওই জালেম স্বামীর কাছে হয়তো, অথবা যে কোনো কিছু হোক না কেন, যখন তার সাথে অন্তর মিলেনি, যার ফলে সেখান থেকে বিদায় হয়ে আসতে হয়েছে, কষ্ট তো অবশ্যই হয়েছে তার। এই জন্য সূরা তালাকে বারবার করে আল্লাহ বলেছেন তাকওয়ার কথা। এসব তালাকের বিষয় যেখানে এসছে বারবার করে তাকওয়ার কথা আল্লাহ বলেছেন এবং আশ্বস্ত করেছেন যে ওয়াজআল্লাহু মিন আমরিহি ইউসরা, বিষয়টিকে আল্লাহ সহজ করে দেবেন। তারপরে লা তাদরি লাল্লাহু ইউহদিসু বাদা যালিকা আমরা, তুমি কি জানো, হতে পারে তোমার এই স্বামীর পরে আল্লাহ তোমার ভাগ্যকে চমকিয়ে দিবেন। সুবহানাল্লাহ, এই কথাগুলি কেন আছে? কোরআনকে গভীরভাবে পড়ে দেখেন, যেখানে যে এরকম পরিস্থিতি, ওখানে একজন তালাক প্রাপ্তা, একজন বিধবা, সে কত যে দুশ্চিন্তায় থাকে যে আর কোনো ভালো স্বামী হইতে পাবো না, আর সুখ শান্তি হয়তো জীবনে পাবো না। প্রথমখানে ধাক্কা খেয়ে গেলাম, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহকে ভয় করো, তুমি তাকওয়া অর্জন করো, আল্লাহ তোমার রাস্তা অবশ্যই বের করে দিবেন, প্রশস্ত করে দিবেন। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, কল্পনা করনি এমন জায়গা থেকে আল্লাহ রিজিক দেবেন, এত সুখে রাখবে যে কল্পনা করনি। দ্বিতীয় বিয়ের পরে, তৃতীয় বিয়ের পরে, দ্বিতীয় ঘরে, তৃতীয় ঘরে। তাহলে মুসলিমরা এই হিন্দুদের মতো বিধবাকে, তালাক প্রাপ্তাকে খারাপ মনে করবে, তুচ্ছ নজরে দেখবে, এটা হতেই পারে না। এই চিন্তা থেকে ফিরে আসতে হবে। এটার জন্য বহু বিবাহের রাস্তা এটা বড়ই ফলপ্রসূ, কিন্তু যেমনটা বললাম শর্ত সাপেক্ষ। তো দুই স্ত্রী ছিল এর কাছে,
সাদ বিন রাবির কাছে। ফারাজা আলাইহি, আব্দুর রহমানের সামনে তিনি পেশ করলেন, অফার করলেন। আরজ, আজকালকার অফার কি আরবিতে কি বলছে? আরজ বলছে, কিন্তু ওই যে আরাজা, অফার করলেন আইয়ুনাসিফা আহলাহু, যে আমি আমার পরিবারকে ভাগাভাগি করে নিই। নিস মানে অর্ধেক, ইউনাসিফা মানে 50-50, দুটো স্ত্রী আছে, একটা তোমাকে দিয়ে দিই। কেন এমনি দেওয়া যাবে? হ্যাঁ, রাত কাটানোর জন্য? মোটেই না। তালাক দেব, তাহলে আমার সাথে আর সম্পর্ক থাকবে না। তালাক দেওয়ার পরেও ইদ্যত পর্যন্ত আগের স্বামীর সাথে সম্পর্ক থাকে, সুতরাং ইদ্যত পার করতে হবে, তারপরে আর আমার সাথে কোনো সম্পর্ক ওর নাই, সে বেগানা হয়ে গেছে, তখন তোমার জন্য বিয়ে করা যায়, যেমন অন্যের জন্য যায়, তখন তুমি বিয়ে করে না। তো বলছেন যে পরিবার এবং মালাহু, এমনকি ধন সম্পদকে ভাগাভাগি করে নেব। আমার বাগান আছে, বাগানের অর্ধেক তোমার, অর্ধেক আমার। সুবহানাল্লাহ, এইরকম অফার। এইভাবে আনসারীগণ মদিনায় অফার করেছেন, কোরবানি করেছেন, ত্যাগ স্বীকার করেছেন সাহাবায়ে কেরাম মুহাজিরিনদের জন্য। এমনিতে আল্লাহ তাদের প্রশংসা করেননি সূরা হাশরে, আল্লাহ স্পেশাল তাদের সম্পর্কে আয়াত নাযিল করেছেন। ফাকালা, তখন আব্দুর রহমান বলেন, হ্যাঁ, আব্দুর রহমান কি সুযোগের সন্ধানী ছিলেন? হ্যাঁ, ওঁত পেতেছিলেন যে এইরকম অফার আসলে ছাড়াছাড়ি নেই নাকি? আজকাল দোকানপাটে যখন অফার আসে, কি যে ভিড়ভাড়, ওই 2 টাকা বাঁচাবার জন্য। ফাকালা বললেন, বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা, আপনি অফার করলেন, ভালো কথা, আপনার অন্তর ভালো, কিন্তু আমি চাই না। আল্লাহ আপনার পরিবার এবং আপনার ধন সম্পদে বরকত দান, আপনার জমি জায়গাও চাই না, খেজুর বাগানও চাই না, আর আপনার বিবিও চাই না। আপনি 2টো স্ত্রী নিয়ে থাকেন, আর আপনার ধন সম্পদ বাগান আপনার কাছে থাকুক। দুল্লুনি আলা সুক, তবে আমি নতুন মানুষ, কিছুই চিনি না মদিনার, কোথায় কি আছে না আছে, আমাকে বাজারটা একটু দেখিয়ে দেন। দুল্লুনি মানে রাস্তা বাতলিয়ে দেন, দাল্লায়া দুল্লু, দিক নির্দেশনা দেওয়া। আমাকে বাজার হাটের রাস্তা দেখিয়ে দেন, যে মদিনার হাট বাজার কোথায় আছে। আমরা মক্কার লোক, ব্যবসায়ী, যাবো, হ্যাঁ, বাজারে, আশা করি আল্লাহ রিজিক দেবেন। ফাতাস সুক, বাজারে আসলেন আব্দুর রহমান বিন আউফ, তাকে দেখিয়ে দিলেন অমুক জায়গায় বাজার আছে। ফারাবিহা শাইয়্যাম মিন আকিতিন ওয়া শাইয়্যাম মিন সামার, প্রথম দিনই লাভবান। মানুষের সৎ নিয়তের উপর আল্লাহ বরকত দেয়। ও যে এই যে অফারগুলো গ্রহণ করলেন না আব্দুর রহমান বিন আউফ, তা আল্লাহ প্রথম দিনই তার কি করেছেন? কোনো লস টস নেই, লাভ আল্লাহ, প্রথম দিন থেকে লাভ শুরু হয়ে গেছে। বলছে প্রথম দিন, হ্যাঁ, বেশ কিছুটা তিনি পনির এবং ঘির, হ্যাঁ, লাভ হাসিল করে আসলেন। মানে ব্যবসা বাণিজ্য করে কিছু ঘি নিয়ে আসলেন আর কিছু পনির নিয়ে আসলেন। ফরাহুন নবী বাদায়, কয়েকদিন ব্যবসা করা হয়েছে, তারপরেই তিনি বিয়ে বসে গেছেন আনসারী এক মহিলার সাথে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকদিন পরে তাকে দেখছেন, ওয়ালাইহি ওয়াদারুন মিন সুফরা, যে তার শরীরে হলুদ রঙের কিছু লক্ষণ বা চিহ্ন রয়েছে, কাপড়ে একটু জাফরানের রং লেগে আছে, হ্যাঁ, হলুদ জাফরানের রং লেগে আছে থেকে কেউ মনে করে যে না, বিয়ের সময় ছেলেকে হলুদ মাখাইতে হবে না, এমন কথা নয় আসলে। হ্যাঁ, এমন কথা নয়। আরবদের মাঝে জাফরানের ব্যবহার ছিল, হ্যাঁ, আর জাফরান স্ত্রীরা তাদের সৌন্দর্য বাড়ার জন্য ব্যবহার করত। স্ত্রী যদি, হ্যাঁ, কোনো মেকআপ করে থাকে আর আপনি তার সাথে কাছাকাছি হন, হ্যাঁ, তার গায়ে গা লাগে, তো আপনার কাপড়ে লাগতে পারে না? লাগতে পারে না? পারে না? ওইভাবে লেগেছিল। এই নয় যে হলুদ মাখতে হবে। আচ্ছা, হলুদ যদি নিজে একটু নিল আর মেখে নিল, ঠিক আছে, এতটা না হয়। কখন ওইটা, যেই যুগে এইসব ক্রিম ফিরিম ছিল না, তখন হয়তো শরীরটাকে একটু উজ্জ্বল করার জন্য হলুদের প্রয়োজন ছিল। এখনো কি প্রয়োজন আছে নাকি? তারপরে যদি মনে করেন না হলুদের পরম্পরায় চলে আসছে, একটু নিব, তো ছেলে একটু নিবে, নিজেই একটু গায়ে মেখে নিবে, হয়তো মেয়ে একটু নিবে, নিজেই মেখে নিবে। কিন্তু হলুদের অনুষ্ঠান, এটা হিন্দুদের থেকে, হ্যাঁ, তারপরে হলুদের শাড়ি কাপড় আলাদা, কি কি রঙের আছে ওগুলো আপনারা বেশি জানেন। হ্যাঁ, এক সময় মনে হয় সাদা কাপড়ে হয়তো, এখন মনে হয় হলুদের, হ্যাঁ, হলুদের জন্য হলুদ রঙের কাপড় শুরু হয়েছে নাকি? সুবহানাল্লাহ। সব এগুলো বিজাতি কাফেরদের তাহজিব সাকাফত, সংস্কৃতি সভ্যতা। আপনি কাফেরদের অনুকরণ করবেন আর বলবেন যে আল্লাহ আমাদেরকে কেন সম্মান দিচ্ছেন না,
কেন আমরা ইহুদির কাছে মার খাচ্ছি, কেন হিন্দুর কাছে মার খাচ্ছি? খেতে হবে, তাদের গোলাম তো খাবেন না। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতি যেই জাতির অনুসরণ করবে, সদৃশ্যতা অবলম্বন করবে, তাদের দলে শামিল হবে, তাদের মধ্যে গণ্য হবে। আর এই নাজায়েজ হাদ্দেস ওয়ালা হারাজ, এই নাজায়েজ যদি বলতে থাকেন, হ্যাঁ, সময় শেষ হয়ে যাবে। হ্যাঁ, বেগানা যুবক ছেলেরা, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, দোলা ভাই, সবাই এসে কি করছে? হ্যাঁ, ওই যুবতী মেয়েটিকে, পাত্রীকে কি করছে? হ্যাঁ, হলুদ মাখাচ্ছে। আর তারপরে ছেলেটাকে, হ্যাঁ, সবাই এসে হলুদ মাখাচ্ছে। হ্যাঁ, যুবতীরা এসে হলুদ মাখাচ্ছে। নাউযুবিল্লাহ। আর শুধু তাই নয়, কাদা মাখামাখি চলছে, আছে না নেই? চিন্তা, এরা মুসলমান? এগুলো কিসের ইসলাম? এগুলো আল্লাহুল মুস্তাআন। কালা মাহিয়াম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন, বুঝলেন যে এ জাফরানের রং একটু কাপড় টাপড়ে লেগে আছে, তার মানে এ কোনো মহিলার কাছাকাছি হয়েছে। হ্যাঁ, তো বললো মাহিয়াম মানে মা শানুকা, কি ব্যাপার স্যাপার? হ্যাঁ, মা শানুকা মানে কি ব্যাপার, কি খবর? ইয়া আব্দুর রহমান, হে আব্দুর রহমান। ফাকালা, তখন তিনি বললেন, তাজাওয়াজতু আনসারিয়াতান, একটি আনসারি মহিলাকে বিয়ে করেছি। কালা ফামা সুখতা, কি তুমি তাকে মোহরে দিয়েছো? তাহলে বোঝা গেল যে মোহরটা খুব জরুরি। যদি মোহর ফরজ, সেটা নগদ দেওয়াটাই সুন্নাত। এমনি মোহর ফরজ, নগদ দেওয়া সুন্নাত, নির্ধারিত করাও সুন্নাত। কেউ যদি নির্ধারিত নাও করে তো মোহরে মাসাল দিতে হবে, মোহরে মিসল দিতে হবে, মাহরে মিসল দিতে হবে। মাহরে মিসল মানে ধরেন একটা লোক বিয়ে করে না, যার মোহর বাঁধেনি, ধার্য করেনি, তো কত মোহর দেবে? দেবে যে ওর বোনের কত মোহর আছে, হ্যাঁ, ওর পরিবার, ওই বংশে কত মোহর আছে, যেই সমাজে বিয়ে করে সেই সমাজে কতটা মোহরের প্রচলন আছে। সৌদি আরব হলে সৌদি আরবের মতো, হ্যাঁ, আর দেশে হলে দেশের মতো, ইউরোপে আমেরিকাতে হলে ওখানকার মতো। এই নয় যে সব দেশে একই রকম মোহর থাকবে, জি, মোহরে মাসল থাকবে মিসল। কিন্তু যদি মোহর ধার্য করে দেন তো অসুবিধা নেই। সৌদি আরব আপনি 10 রিয়াল মোহর ধার্য করতে পারেন, অসুবিধা নেই। হ্যাঁ, বাংলাদেশে 5 লাখ টাকা ধার্য করতে পারেন। হ্যাঁ, সম্মতি হইল ওর দুই পক্ষের, জবরদস্তি নাই, পোষাচ্ছে না। অনেক মূর্খ লোকেরা বলে যে 5 লাখ টাকা জবরদস্তি কাবিন বেঁধে দিয়েছে, তা আমি করব কি? তো আপনাকে কে বলেছে ওকেই বিয়ে করতে হবে? ওর সাথে মিলল না, আপনি অন্য জায়গায় সওদা করবেন। বোঝা গেছে না? একটা দোকানে ঢুকলাম, কাপড় কিনবো, দাম বেশি চাইছে, বা মোবাইল কিনবো, দাম বেশি লাগছে, আমি চলে যাব, গিয়ে অন্য দোকানে দেখবো। এটা বোঝা গেছে কিনা? ঠিক ওই রকমই কোন একটা পরিবারে বিয়ের জন্য গেলেন, যাওয়ার পরে দেখেছি 5 লাখ টাকা মোহর, বাকি রাখেন কিন্তু 5 লাখ 10 লাখ। বলছে আমাদের পোষাইল না, চললাম অন্য জায়গায়, যেখানে দেখবো যে 50,000 আর নগদে, সেখানে করবো। জি, তলাশ করেন, পাবেন, অবশ্যই পাবেন। জি, কিন্তু এটা বাহানা নয়, চলবে না যে আমি রাজি ছিলাম না কিন্তু তারা লিখে দিয়েছে। তো আপনাকে কে বলেছে বিয়ে করতে? ওখানে আপনার জন্য বিয়ে করাই ঠিক হয়নি। যেখানে মোহরে আপনি রাজি না, সম্মতি নেই আপনার, তো আপনি ওখানে কেন বিয়ে করবেন? আপনি যাইছেন আপনার জন্য ওখানে বিয়ে করেন। আল মুসলিমুন আলা শুরুতে, যে কন্ডিশনে আপনি সাইন করে দিয়েছেন ওটাই আপনার মোহর। রাজি না এখন বললে চলবে না, আপনি বুঝে সুঝে সাইন করেছেন, 5 লাখ টাকা মোহর লিখা আছে আর আমি ওটা সাইন করছি। কি দিয়েছো তুমি? কালা ওয়াজনা নাওয়াতি মিন যাহাব, জি, খেজুরের একটি বিচি পরিমাণ, আটি পরিমাণ স্বর্ণ। যাহাব মানে স্বর্ণ, আর নাওয়াতুন মানে বিচি, আটি। একটা খেজুরের বিচি যতটা থাকে ততটা পরিমাণ ওজনের কি দিয়েছি? স্বর্ণ দিয়েছি। কালা রাসূল বললেন যে ওয়ালিমা, যে ওয়ালিমা তো করিনি, আউলেম ওয়ালাবে সাতিন, কমপক্ষে একটা ছাগলও যদি হয় তাহলে কি করো? ওলিমা করো। তাহলে এটা সর্বনিম্ন ওলিমা নাকি? সাধারণ অবস্থায়, আর্থিক অবস্থা যদি সাধারণ হয় তাহলে সর্বনিম্ন এটা। কিন্তু একেবারে গরিব যদি হয় তো এর চাইতে কমও হইতে পারে, খেজুর দিয়ে ওলিমা হইতে পারে। বোঝা গেছে? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামদের বিয়ে এমনও হয়েছে যে কয়েকটা খেজুর অথবা একটু পনির আছে, হ্যাঁ, আর আরো কিছু আছে, হয়তো ঘি আছে, এই সে আছে, রুটি, শুকনো রুটি আছে, চলো ওগুলোকে ভেঙে টেঙে ওইটি হয়ে গেল এর কি আপনার অলিমা, সেটা হইতে পারে। বুঝছেন না? অবস্থা বুঝে। তাহলে
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইখানে যে বলে কমপক্ষে একটা ছাগল আব্দুর রহমান এবং তার মতো আর্থিক অবস্থা যাদের, মানে সাধারণ সমাজের মানুষ, বড় ধনীও না, পয়সাওয়ালা নয়, আর একেবারে পথের ফকিরও নয়, তাদের জন্য একটা ছাগল কমপক্ষে করো, আর তার চাইতে ভালো 2-3টে ছাগল করো, না হলে গরু করো, না হলে উট করো, অসুবিধা নেই। 10-20টা উট করেন সচ্ছল মানুষ, কোনো অসুবিধা নেই। এর আগে বলেছি একবার মনে হয়, শেখ আইয়ুব রাহিমাহুল্লাহ তাআলা, তিনি বাংলা ভাষা জানতেন, উর্দু ভাষা জানতেন, যেহেতু তিনি বার্মার আরাকানের মানুষ ছিলেন এবং আমাদের সরাসরি ওস্তাদ না হইলেও আমাদের যুগে মদিনা ইউনিভার্সিটি তিনি ওস্তাদ, দাওয়া ফ্যাকাল্টি ছিলেন, আমরা হাদিসে ছিলাম। তো ওনার সাথে মাঝে মাঝে দেখা হইতো। তো আমরা যারা ইন্ডিয়া বাংলাদেশের, তাদের সাথে উনি বাংলা খুব ভালো বলতে পারতেন। বাংলা আবার ওই কক্সবাজারের বাংলা, মানে ওই আমরা ইয়ের বাংলা বল, যেটা বরমাইয়া বাংলা, মক্কাই যেটা চলে, তো ওটা বাংলা তো বিগৃহীত বাংলা, তাই না? তা উর্দু আমরা বুঝবো না, যেন উর্দু বলতেন উনি, যেহেতু করাচিতে বাল্য জীবনে ছিলেন। জুলমের শিকার হয়ে বার্মার লোকেরা প্রথম আশ্রয় নেয় বাদশাহ ফয়সাল রাহিমাহুল্লাহর যুগে করাচিতে, পাকিস্তান, তখন অখণ্ড পাকিস্তান 71-এর আগে, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। আর তারপরে সেখান থেকে তারা উর্দু টুর্দু বাল্য জীবনে শিখে, আর সেখান থেকে তখন আরব দেশে চলে আসে, মক্কা মদিনায় বসবাস শুরু করে শেখ আইয়ুব রাহিমাহুল্লাহর বাবা, আর তারপরে আল্লাহ তাদেরকে নাগরিকত্ব দেন, মাশাআল্লাহ। তো দুনিয়া থেকে তিনি চলে গেছেন। তো তিনি দ্বিতীয় বিয়ে করেছিলেন আমরা যখন মদিনার ছাত্র, ওই সময় সেকেন্ড ম্যারেজ তার ছিল। তো শুনেছিলেন তাদের তিনি 15টি উট জবাই করেছিলেন। হ্যাঁ, এইরকম যারা সচ্ছল মানুষ, যে আমি 10টা উট করতে পারবো, অসুবিধা নেই, খাওয়ান আপনি, আমি 5000 লোককে খাওয়াবো, কোনো অসুবিধা আছে? খাওয়াতে পারবো আমি, তাহলে ঠিক আছে, অবস্থা বুঝে ব্যবস্থা। জি, তার এই ক্ষেত্রে বাধা ধরা কোনো পরিমাণ নেই যে এতটার বেশি আপনি করতে পারবেন না। হ্যাঁ, আপনার যে আর্থিক অবস্থা তাতে যদি বেশি বোঝা হয়, ঋণ কর্জা করে আপনি কি করছেন, ওলিমার দাওয়াত করছেন, তখন এটা জায়েজ নাই, তখন ঠিক না। ঋণের বোঝা নিতে যাবেন না, আপনি অবস্থা বুঝে ব্যবস্থা করবেন। আউলে মোলাবে সাতিন, একটি ছাগল হলো কি করো, অলিমা কর। 8 নম্বর অধ্যায় হচ্ছে বাবু মায়ুক রহমিনাত তাবাত্তুলি ওয়াল খিসাই। এই অধ্যায় হচ্ছে যে শরীয়তের দৃষ্টিতে ঘৃণিত, মাকরু মানে কি ঘৃণিত, বাংলায় এই জন্য তর্জমা করলাম, কারণ মাকরু বললে অনেকে হালকা মনে করে, কারণ ফেকার এমন একটা প্রভাব পড়ে আছে যে মাকরু শুনলে কি মনে করে মানুষ, অসুবিধা নেই, চলবে, তাই না? এই জন্য যেটা খেতে চায় হারামটাকে মকরু বানিয়ে নিয়েছে ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানের লোকেরা। যেটা হারাম হারাম, কিন্তু ওকে একটু হালকা করে খেতে চায়, ওটা কি বানিয়ে দিয়েছে, মকরু বানিয়ে দিয়েছে। এই জন্য আমাদের দেশে যারা সিগারেট খোর মোল্লা, ওই মাজার পূজারীরা, এরা সিগারেট খোর মোল্লা, আর তারপরে এই কওমিরা জর্দা খোর মোল্লা, হ্যাঁ, এরা কি করে, যেহেতু জর্দা খায়, তামাক খায়, সেজন্য তামাক জর্দাকে তারা কি বলে, মাকরু, সিগারেটকে কি বলে, মাকরু। আমাদের মালদহ ডিস্ট্রিক্ট, ওখানে একজন পীর ছিল, আফজা ইলা মাকাদ্দামা, যদি মরে গিয়ে থাকে খবর টবর নাই, কারণ অনেকদিন দেশে ওইভাবে যোগাযোগ নাই সব বিদাতিদের সাথে। তো ওই পীর সম্পর্কে তার এক মুরিদ পরিচিত মানুষ ছিল, তার বাড়িতে এই পীর রাত কাটিয়েছে। বলছে আমার পীর সাহেবকে রাতে 2 প্যাকেট সিগারেট লাগে। আমার পীর সাহেবকে, আমার পীর সাহেব, আরে এত নোংরা খবিস জিনিস খেয়ে কি করে পীর হইল, যেখানে তার কাছে ধারে কাছে ফেরেশতা আসবে না, এত গন্ধ, আমি বসবো না তো ফেরেশতা কি করে বসবে? বুঝতে পারছেন না? পারছেন না? ফেরেশতা পেঁয়াজের গন্ধ হলে চলে যায়, পালিয়ে যায়, বুঝা গেছে? ছবি থাকলে সেখানে ফেরেশতা আসে না, যদি প্রাণীর ছবি থাকে তাহলে। হ্যাঁ, চিন্তা করুন তো, তাহলে কি করে সেখানে সুবহানাল্লাহ, রসুন পেঁয়াজ কাঁচা খেলে মসজিদে বারণ করা হয়েছে, খবরদার মসজিদে যাবে না, কারণ ফেরেশতা ওখানে আছে, ফেরেশতাকে কষ্ট দিতে যাবে না। ফাইনাল মালাইকা তাতাআজ্জা মিম্মা ইয়াতাআজ্জা মিনহু বনু আদম। তাহলে কি করে সে আল্লাহর ওলি হইতে পারে? সে ওলি অবশ্য, কিন্তু কার ওলি? যার গন্ধতে ফেরেশতা পলায়ন করে, ফেরেশতা থাকে না, সে শয়তানের ওলি, এতে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। যেমন এখন দিন, এতে কোনো সন্দেহ নেই। যতই আপনি কসম করে করে বলেন যে এখন রাত, কেউ বিশ্বাস করবে? ঠিক ওই রকমই। তো আমাদের ভারত উপমহাদেশের যারা বিড়িখোর, সিগারেট খোর, অথবা জর্দাখোর, তামাকখোর, এ গুলখোর, খৈনিখোর, গুটকাখোর, কথা বুঝতে পারছেন না,
এই গুল দিয়ে দাঁত পরিষ্কার করে অনেকে ইন্ডিয়াতে। হ্যাঁ, গুল বুঝেন তো, বাংলাদেশও আছে। এগুলোকে তারা কি করে দিয়েছে? মাকরুহ। মাকরুহ জেনে রাখেন মাসলা, যদি রোজা অবস্থায় কে গুল দিয়ে দাঁত পরিষ্কার করে, দাঁত মাজে, তাতে রোজা নষ্ট হয়ে যাবে। এটি হচ্ছে কোরআন সুন্নাহ আলেমদের ফতুয়া। জি, যদিও ভিতরে খেলো না, তা ওলামারা বলেছেন ফতুয়াতে, মানে খবিজ জিনিস, এটি খবিজ, তো মোটেই যায় না। আর এমনিতে এটা মকরু নয়। তো মকরু কথাটি আমাদের সমাজে হালকা হয়ে গেছে। কোনো জিনিসকে যদি খেতে হয় আর একটু খারাপ লাগছে সামাজিকভাবে, তাহলে কি করতে হবে? মকরু বলে দিয়ে খেতে লাগো, মকরু বলে দিয়ে খেতে লাগো, মকরু, বাস খাও। আচ্ছা, আর একটি আছে, কোনো কাজ যদি করতে না চাও, তাহলে ফরজ ওয়াজিব হইলে ওটা কি বানিয়ে দাও? হ্যাঁ, শুনে রাখেননি আমার কাছে, সুন্নাত বানিয়ে দাও। কি করে দাও? সুন্নাত বানিয়ে দাও। সুন্নাত এটা যেমন শুনবেন অনেক আরবদের কাছে, দাড়ি কি সুন্নাত, ব্যাস সুন্নাত বানিয়ে দাও, জবাই করো। আমাদের দেশে যত দাড়ি মোনা সবার কাছে ফতুয়া শুনে, তারাই মুফতি, কি দাঁড়িয়ে রাখা কি সুন্নাত, সুন্নাত। আর তাহলে সুন্নাত হলে কার সুন্নাত? হজে ভিআইপি, বাংলাদেশের ভিআইপিদের সাথে 2 বছর আমি হজ করেছি মোয়াল্লিম হিসাবে। তো তারা করে কি, যেহেতু হিলটনে আর দারুত তৌহিদ ইন্টারকন্টিনেন্টাল আর ওই আপনার ইয়েতে কলেক্টর থেকে এসে আর তারপরে মেনা আরাফাতের খেমাতে থাকা, 4টে কথা ওদের জন্য, এত বিলাসী জীবন। তো দেখা যায় যে 10 তারিখে পাথর মেরে, পাথরটা কোন রকম মারে, না হলে ভাড়া করে নেই। ওই হিলটনের যেসব লেবার টেবারগুলো আছে তাদের সাথে কথা বলেছি, কত টাকা দিয়েছে একজন ভিআইপি শুধু 3 দিনের পাথর মারার জন্য? 300 থেকে 500 রিয়াল, 300 থেকে 500 রিয়াল। কারণ 15,000 রিয়ালের প্যাকেজে এসছে তারা, 15 দিনের জন্য এসছে, বা 10 দিনের জন্য এসছে, কত হাজারে? 15 লক্ষ টাকা, 15,000 বলছি, ভুল বলছি, 15 লক্ষ টাকার প্যাকেজে এসছে তখনকার যুগে। আজকে 2016-17 কথা বলছি। তো তাদের সাথে না থাকলে বুঝতে পারতাম না, তাদের শতকরা 90% হাজি সাহেব, এরা প্রায় প্রতি বছরে আসে, না হলে 2 বছর 1 বছর পর আসে। কয়েকজন তো ছিল প্রতি বছর আসে, প্রতি বছর হজ করতে আসে, পয়সা আছে, 15 লাখ টাকা দিয়ে চলে আসলো গোটা ফ্যামিলি নিয়ে। এক পরিবারে তো 16 জন একই ফ্যামিলির ছিল, গোটা বাস ওদের। আমাকে তারা রিকোয়েস্ট করলো, আর তাদের যে দায়িত্বশীল ছিল, যে আপনি এই বাসে শুধু 16 জন আছে, 50 সিটের ভিআইপি বাসে বা 40 সিটের, তাতে ওদের সাথে, এই ফ্যামিলির সাথে শুধু থাকেন। নাম বলছে না কোন ফ্যামিলি ছিল। হ্যাঁ, পুঁজিপতি, বড় পুঁজিপতি। তো যাই হোক, এদের অধিকাংশের অবস্থা কিরকম? 10 তারিখে যে এলো ওই মুজদালিফ থেকে, আসার পরে সকালে যে পাথর মারলো, যদি নিজে মারে তো খুব ভালো, না হলে তো ভাড়াইটা তো আছেই। আর তারপরে যে মক্কা গেল, আর ফিরে আসে না, আর ফিরে আসে না। তাদেরকে যখন বললাম যে এখানে রাত্রি যাপন করা আপনার ওয়াজিব বাকি থাকছে, পাথর মারা ওয়াজিব 11-12 তারিখ বাকি থাকছে, তখন তারা হানফি ফতুয়া নিয়ে এসছে। হানফি ফতুয়া কি? যে এই মিনাতে 11-12 তারিখে রাত্রি যাপন করা, 10 তারিখের পর রাতগুলি সুন্নাত, এই কথা। তো 1জন বা 2জন মাঝে মধ্যে এরকম বলতে, যে শেখ আমরা তো শুনেছি যে এখানে রাত কাটানো সুন্নাত। তো আমি দেখলাম যে যদি বলি যে না এটা হানাফি মজহাব, তো বলে আমরা তো হানাফি, আমরা ওই অন্য ফতোয়া মানি না, তো হানাফি, ঠিক কিনা? তাহলে আমাকে দাওয়াতি কাজে হেকমা লাগবে। তা আমি বললাম, তখন একজন ডাক্তার ছিলেন, সালাফি ডাক্তার, এবং মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আবার ওই যে বড় পুঁজিপতি তারই ঘরের কিন্তু জামাই, ডাক্তার আতিক, তার নামটা বলি, কারণ পজিটিভ বললে, নাম বললে কোনো দোষ নেই, কিন্তু নেগেটিভ দোষ টোষ বললে নাম বলা যায় না, কারণ গীবত হয়ে যাবে, বুঝতে পারছেন মাসলা। তো এগুলো আমি খেয়াল রাখার চেষ্টা করি, যাতে কারো মানহানি না হয়, সম্মান হোক, প্রশংসা হোক। তো উনি ছিলেন আমার আলোচনায়, মেনাই খেমার ভিতরে। তো আমি দেখলাম যে এখন যদি বলি যে হানফি মজহাবে সুন্নাত, তার বাকি 3 মজহাবে ওয়াজিব, তো আমরা তো ওই 3 মজহাবের মোকাল্লেদ না, আমরা তো হানাফি, ঠিক কিনা? তা আমি বললাম যে কার সুন্নাত, টেকনিকটা শুনে,
ওই যে কার সুন্নত ওইটা, ঠিক আছে সুন্নতই তো, কিন্তু কার সুন্নত? তখন তো দিমাগে কি হয়েছে, দিমাগ ঘুরে গেছে একেবারে চক্কর। উত্তর দেন যে কার সুন্নত? বলছে নবীর সুন্নত। আমি নবীর সুন্নত করার জন্য না ছাড়ার জন্য? উত্তর দেন। নবীর সুন্নত পালন করার জন্য না ছাড়ার জন্য? বলছে পালন করার জন্য। তাই পালন করেন, তাহলে কি করেন? পালন করেন। তাহলে আরে সুন্নতে রাসূলুল্লাহ আপনি ছাড়বেন, আপনার কাছে কোনো মূল্য নাই। ওয়াজিবকে সুন্নত বানিয়ে দিয়ে ছাড়ো, গিয়ে ঘুমাও হিলটনে আর ক্লক টাওয়ারে, বুঝতে পারছেন না, 5 স্টারে না। দাড়ি ওয়াজিবকে সুন্নত বানিয়ে দিয়ে একে ঝুড়ো, হ্যাঁ সাফ করো, নাউজুবিল্লাহ। তারপরে এইরকম বহু মশলা রয়েছে, সুন্নত বানিয়ে দিয়ে হালকা করে দাও, সুন্নত বানিয়ে হালকা করে দাও। ডান হাতে খাওয়া সুন্নাত না ওয়াজিব? ওয়াজিব। বাম হাতে খাওয়া হারাম। কিন্তু আপনি যারা বাম হাতে হ্যাঁ চা খাচ্ছে, বাম হাতে গ্লাস নিয়ে বোতল নিয়ে পান করছে, ওকে বলেন বলে এটা তো সুন্নাত। হ্যাঁ মানে আপনি হারামকে হালাল করার জন্য কি করলেন? আপনি ডান হাতে খাওয়াটাকে সুন্নাত বলে, ওয়াজিবকে সুন্নাত বলে। এইরকম বহু উদাহরণ রয়েছে। জি, কি বলতে গিয়ে বললাম, বাবু অধ্যায় রয়েছে বাবু মা ইউকরাহ মাকরু। দেখেন মাকরু শব্দটি কোরআন এবং হাদিসে ফিকহের পরিভাষা পরে এসেছে, কিন্তু কোরআন হাদিসে যে শব্দটি ব্যবহার হয়েছে সেটা আগে দেখতে হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন শিরক, খুন করা, তারপরে জিনা, ব্যভিচার, এই সমস্ত অপরাধগুলি সূরা বনী ইসরাঈল, সূরা ইসরাঈল বর্ণনা করার পরে বলছেন কুল্লু যালিকা কানা সাইয়্যুহু ইনদা রাব্বিকা মাকরুহা। আয়াত শুনে রাখেন, আল্লাহ বলছে এই শিরক, তারপরে খুন করা, জিনা করা, আর অমুক তমুক হারাম করা, বাপ মাকে কষ্ট দাও, এই পাপগুলি যে আছে 15টি সেখানে হেদায়াত রয়েছে। এই 15টি কাজ, হ্যাঁ, যেগুলি হালাল বা ওয়াজিব করতে হবে আর হারাম থেকে বাঁচতে হবে, এই হারাম কাজগুলি হচ্ছে আল্লাহর কাছে কি? আল্লাহ হারাম বলেননি, কিন্তু শিরককে কি বলেছেন? মাকরু। তো কালকে থেকে তাহলে এ আয়াতের আলোকে বলে শিরক করা মাকরু, কবরে সিজদা করা মাকরু, হ্যাঁ, হিন্দুদের মূর্তিকে সিজদা করা মাকরু বলবেন নাকি? খুন করা মাকরু, জিনা করা মাকরু বলবেন? চলবে? তাহলে মাকরু মানে কি? ঘৃণিত। আর ঘৃণিত হচ্ছে দুই রকম, একটা হচ্ছে মাকরু তানজিহ আর একটা মাকরু তাহরিম। হারাম ঘৃণিত, হ্যাঁ, আর একটা হচ্ছে অপছন্দনীয় ঘৃণিত। এটা ফিকহের ভাগ। এই জন্য কোরআন হাদিসে যেখানে মাকরু ব্যবহার হয়েছে, শুধু মাকরু মানে মাকরু তাহরিম, সেটি হারাম, সেটি হারাম না জায়েজ। কিন্তু যদি অন্য দলিল প্রমাণ করে যে এটা মাকরু তাহরিম নয় তানজিহ, যেমন দাঁড়িয়ে পেশাব করা, কি? হ্যাঁ মাকরু, কিন্তু কোন মাকরু? তানজিহ, অপছন্দনীয়, হারাম নয়, হারাম নয় এটি। কিন্তু বেদাতি মোল্লাদের কাছে, ইহুদি নাসারাদের কাছে, হ্যাঁ, টাইট পোশাক পরা, যদি তাতে নামাজ টামাজ পড়া যাচ্ছে, টাকনার নিচে কাপড় থাকলে হারাম, তার মাকরু তাহরিম সেটা। কিন্তু টাইট কাপড় যদি পরে আর তাতে রুকু সিজদা করা যাচ্ছে আর টাকনার ওপরে কাপড় আছে, তারপরেও টাইট পোশাক, কি এটা জায়েজ বলবো? মাকরু। কিন্তু কোন মাকরু? তানজিহ। বোঝা গেছে না? ঢিলাঢালা পোশাক পরা উত্তম, উত্তমের বিপরীত হচ্ছে মুস্তাহাব, বিপরীত হচ্ছে মাকরু, অপছন্দনীয়, মাকরু তানজিহ। তাহলে কোরআন হাদিসে আসল হচ্ছে মাকরু মানে নিষিদ্ধ, ঘৃণিত। সেই ঘৃণিত যদি আমাদের কাছে কোনো প্রমাণ না থাকে, সেটা হালকা করে মাকরু তানজিহ, অপছন্দনীয় বলার, তাহলে বলবো সেটা হচ্ছে হারাম নাজায়েজ কাজ। জি, তো এখানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যেহেতু সালাফদের যুগের প্রথম যে ইসলামের ইতিহাসে 300 বছর, আজকে ইসলামের ইতিহাস কত দিনের? 1446 হিজরি চলছে, ঠিক না? 1446, প্রথম 300 বছরের মাঝে, ভালো করে এই কথাটা অনেকে খেয়াল করেননি হয়তো, প্রথম যে ইসলামের স্বর্ণযুগ 300 বছর, এই 300 বছর মধ্যে অধিকাংশ আইম্মা মুহাদ্দিসিনা দুনিয়া থেকে চলে গেছে। ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ সবাই প্রায় চলে গেছেন, হ্যাঁ, এই 300 বছরের ভিতরে, 300 বছরের ভিতরে। তো তখনকার যুগে মাকরু হারাম কাজকে বলা হইত, হ্যাঁ,
তখনকার যুগে আজকালকার মতো না যে মকরু বললেই হালকা মনে করতে লাগলো, মকরু বললেই হালকা মনে করতো, এমনটা ছিল না। বরং মাকরু মানে ঘৃণিত আল্লাহর কাছে, আল্লাহর কাছে ঘৃণিত, রসুলের কাছে ঘৃণিত, ইসলামের দৃষ্টিতে ঘৃণিত, তার মানে আমার কাছে হারাম। আসল হচ্ছে হারাম। যতক্ষণ পর্যন্ত দলিল দ্বারা আমি নিচে নামাইতে পারছেন না মাকরু তানজি অপছন্দনীয়তে। তো এখানে মায়ুকরাহ মিনাত তাবাত্তুল ওয়াল খেসা, এখানে যদি বলে মাকরু তানজি হচ্ছে কি করা, বিয়ে পরিত্যাগ করা। তাবাত্তুল মানে বিয়ে না করা, বিবাহ বিহীন জীবনযাপন করা, সারা জীবন বিয়ে করলেন না, বলে মাকরু না, জায়েজ নয় আপনার জন্য। যদি যৌন চাহিদা থাকে আপনার আর সেখানে গুনার আশঙ্কা আছে, তখন মোটেই জায়েজ নয় আপনি সারা জীবন বিয়ে করবেন না আপনি। তারপরে কত আপনি উপকারের দিকগুলো থেকে বঞ্চিত থাকলেন। আপনার ছেলেমেয়েরা সাদকা জারিয়া হইতো, আপনার ছেলেমেয়েরা আপনার জন্য দোয়া করতো, নেক সন্তান নেক প্রজন্ম ভালো মানুষ কিছু জন্মে দুনিয়াতে বাড়িয়ে যেতেন। অসৎ লোকেরা অসৎ ছেলে মেয়ে জন্মে যাচ্ছে, আর আপনি একজন নেক মানুষ ছেলে মেয়ে জন্মে যাবেন না আপনি দুনিয়াতে। হ্যাঁ, আপনার আমার দায়িত্ব হচ্ছে ভালো মানুষের সংখ্যা বাড়ানো, ভালো মানুষের সংখ্যা বাড়ানো। সুতরাং ভালো মানুষরা বেশি ছেলে মেয়ে নেবে, যাতে করে ভালো মানুষের সংখ্যা আল্লাহর জমিনে বাড়ে আর খারাপের সংখ্যা কমে। অসৎ লোকেরা কম বাচ্চা নিক, খুশির বিষয়টি। হ্যাঁ, তাদের প্রজন্ম শেষ হয়ে যাক, কাফেরদের প্রজন্ম শেষ হয়ে যাক, বাচ্চা না নিক। জি, কিন্তু আমাদের প্রজন্ম বাড়াইতে হবে। জি, আল্লাহর জমিন, আল্লাহর জমিনে ভালো মানুষ বাস করবে, এটা হচ্ছে আসল। ইন্না আল্লাহ লিল্লাহ, জমিন আল্লাহর। আল্লাহ যেন সেরকমই তৌফিক দান করেন। বলছিলাম এখানে তাবাত্তুলের কথা রয়েছে। তাবাত্তুল মানে বিয়ে বিবাহ বিহীন জীবনযাপন করা। অল খেসার খাসি হয়ে যাওয়া, খাসি হওয়া, কেউ যদি অন্ডকোষ বের করে নেই তো বলে মাকরুহ নাকি, কি বলবেন? হারাম, জায়েজ নাই, জায়েজ নাই, সেটি নবী নিষেধ করেছে, মানে নাহি তাহরিম। তাহলে এখানে ইমাম বুখারীর ভাষা হচ্ছে মাকরুহ তাহরিম। মায়ুকরাহ মানে মাকরুহ তাহরিম মানে হারাম না জায়েজ। 5073 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন সাঈদ ইবনে মুসাইয়্যিব প্রখ্যাত তাবী। তিনি বলেন সামিআতু সাদ বিন আবি ওয়াক্কাস, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুনেছি, ইয়াকুল তিনি বলেন রাদ্দা রাসূল আলা উসমান ইবনে মাযউন তাবাত্তুলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসমান বিন মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ বিহীন জীবন যাপনের বিষয়টিকে তিনি প্রত্যাখ্যান করেছিলেন। কি করেছিলেন? রদ মানে রেজেক্ট করে দিয়েছিলেন। ঘটনা হচ্ছে যে উসমান বিন মাযউন অভাবী মানুষ ছিলেন। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বড় অভাবী মানুষ, আর আমি বেশি রুজি রোজগারে ঝামেলায় যেতে চাই না, আমি এলেম শিখবো, আপনার কাছে সবসময় থাকবো, দিন শিখবো, আমি খাসি হয়ে যেতে চাই। কি করতে চাই? সারা জীবন বিয়ে করবো না আর খাসি হয়ে যেতে চাই, বা আমি বিয়েই করবো না সারা জীবন। খাসির কথা বলেন, তিনি বলেন তাবাত্তুল। তাবাত্তুল, তাবাত্তুল মানে সংসার ত্যাগী হয়ে যাওয়া, বিবাহ বিহীন জীবন যাপন করা, এটা হচ্ছে তাবাত্তুলের অর্থ। কিন্তু সূরা মুজাম্মিল আবার তাবাত্তুল একটি শব্দ এসছে, সব জায়গায় কিন্তু শব্দ আসছে না। ওখানে ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা, আল্লাহ কি বলছেন? হ্যাঁ, তার মানে এই নয় যে বিবাহবিহীন জীবন যাপন করে আল্লাহর জিকির আজকার সবসময় করতে থাকো, এটা কিন্তু অর্থ নয় সেটা সেখানে। তাহলে তাফসীর অত সহজে আপনি শুধু একটা শব্দের একটা অর্থ জানলেই করলেন। তাবাত্তুল মানে সংসার ত্যাগী হওয়া হয়, বিবাহবিহীন জীবনযাপন হয়, যেমন এই হাদিসে রয়েছে, এখানে রয়েছে, আর অধ্যায় রয়েছে। আর সূরা মুজাম্মিলে যেখানে রয়েছে সেখানে হচ্ছে হ্যাঁ, কে হাফেজরা তার আগে থেকে পড়বে আয়াতটি, ওযকুর ইসমা রাব্বিকা, তোমার রবের নামের জিকির আজকার করো, মানে আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, জিকির সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যত জিকির আজকার খুব বেশি বেশি করো। নফল জিকির আজকার, ফরজ তো আছেই, ফরজ ইবাদত বন্দেগী তো আছে, 5 ওয়াক্ত সালাত। ওযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা, এবং আল্লাহ অভিমুখী হও। জি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত বন্দেগীতে সর্বাত্মকভাবে তুমি মনোযোগী হয়, এখানে উদ্দেশ্য। যখনই সময় মিলছে আপনি কি করেন? আল্লাহর দিনের কাজ করেন, আপনি নেকির কাজে আপনি নিজেকে নিয়োজিত রাখেন, এটি হচ্ছে তার উদ্দেশ্য। এই নয় হ্যাঁ যে আপনি বিয়ে করবেন না, এখানে তাবাত্তুল মানে বিয়ে ত্যাগ করা, স্ত্রীর ভরণ পোষণের জন্য রুজি রোজগার করা, এটাও এর নেকির অন্তর্ভুক্ত, ঠিক কিনা? এই স্ত্রীর সাথে দিনে 2 ঘন্টা 3 ঘন্টা গল্প করা, কথা বলা, সকালবেলা একটু কথা বললেন, খাওয়ার সময় একটু কথা বললেন, রাত্রে ঘুমাবার আগে একটু কথা বললেন, এটাও আল্লাহ সন্তুষ্টির কাজ,
এটা আল্লাহ সন্তুষ্টকারী, এটা হচ্ছে ফরজ হক আদায় করেন। কোনো কথা বললেন সকালে বেরিয়ে গেলেন, আপনি চুপচাপ বেরিয়ে গেলেন, ঘুমাইতে থাকলে স্ত্রী, আজকালকার অলস বিবিরা যে এমন আছে স্বামীকে নাস্তাও দেয় না অনেকে। হ্যাঁ, তুমি তোমার মতো, আমি আমার মতো। বোঝা যায় আজকালকার জীবন বড়ই কষ্টের জীবন, কিন্তু পারিবারিক জীবনটা আজকাল এমন জীবনটা আগে ছিল না। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে বাঁচিয়ে রেখেছেন। কিন্তু আমি অনেক দেখি, কলিগদেরকে দেখি, আমাদের জুনিয়রদেরকে দেখি, হ্যাঁ হতভাগা, সুবহানাল্লাহ, আসার পরে মার্কেট থেকে এক হাতে চা, এক হাতে একটা স্যান্ডউইচ নিয়ে অফিসে আসে, অথচ বিবি তার বাড়িতে আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ বাঁচিয়ে রেখেছে এগুলোতে আমাদেরকে, বলুন আলহামদুলিল্লাহ। যদি আপনাকে এরকমটা করতে হয় যে আপনার স্ত্রী ঘুমাচ্ছে, জোহরে উঠবে, আসার পরে পাকশাক হয়তো শুরু করবে, অথবা শুধু তাই নয়, অনেক মহিলা বলে এবং অনেক মহিলার স্বামী বলে যে যতক্ষণ আমার স্বামী না আসবে অথবা আমি না যাবো ততক্ষণ আমার বিবি পাকশাকি শুরু করবে না। কাজকর্ম সেরে যখন জোহর পরে যাওয়ার পরে দুইজন মিলে কেউ পেঁয়াজ রসুন কাটছে, কেউ হাঁড়ি পাতিল রেডি করছে। নাউযুবিল্লাহ, এতে কোনো শান্তি আছে? কোনো শান্তি নেই এতে। আস্তাগফিরুল্লাহ, ব্যাপক আকার ধারণ করেছে এগুলো। ফিতনা, বড় ফিতনা। কি বলছিলাম? হ্যাঁ, দেখেন, পরিবারকে সময় দাও, এটাও আল্লাহর তামাত্তুল। বিয়ে করে, সংসার করে, ছেলে মেয়েদের প্রতিপালনে কষ্ট করে, তার সাথে জিকির আজকার বহাল রাখা, এটা হচ্ছে আসল মুজাহাদা। কারণ এদিকেও তাল দিতে হচ্ছে, ওইদিকেও তাল দিতে হচ্ছে। আর শুধু মসজিদের সমস্যা বসে থাকবো, শুধু ইসলামিক সেন্টারের সমস্যা বসে থাকবো, এটা তো সহজ। এটা সহজ, আমি কোনো কারো দায়িত্ব নেব না, শুধু আমার পেটের দায়িত্ব। এত সহজ জীবন তাহলে না, জীবনটা এত সহজ না ইসলামিক জীবন। জি, আল্লাহর হক আদায় করতে হবে, আল্লাহর বান্দাদের হক আদায় করতে হবে। কথা লম্বা হয়ে যাচ্ছে, তো এই অধ্যায়টা শেষ করে ফেলি আমরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উসমান বিন আফফান কি চেয়েছিলেন? অনুমতি চেয়েছিলেন যে আমি সারা জীবন বিবাহবিহীন থেকে যাব। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছিলেন? রাদ্দা, মানে রিজেক্ট করে দিয়েছেন, প্রত্যাখ্যান, না চলবে না, এটা চলবে না, বিয়ে করতে হবে। ওয়ালাউ আযানা লাহু লাখতাসাইনা, সাহাবীরা মন্তব্য করছেন যদি তাকে নবী অনুমতি দিতেন যে তুমি বাচ্চা কাচ্চা নেবে না, বিয়ে করবে না, সারা জীবন এমনিটা থেকে যাও, তাহলে আমরা একবারে খাসি হয়ে যেতাম, যাতে করে যৌন ক্ষুধাই না থাকে আমাদের, খাসি হয়ে যেতাম আমরা। তাহলে খাসি হওয়াও জায়েজ নয়, আর সারা জীবন বিয়ে করব না এইরকম নিয়ত করা এটাও জায়েজ না। বিয়ের নিয়ত রাখতে হবে, হয়তো আমার লেট হচ্ছে, কারণ আমার পারিবারিক সমস্যা আছে, তো আমার অনেক বোঝা টানতে হচ্ছে, ইত্যাদি ইত্যাদি, সে বিলম্ব হইতে পারে, কিন্তু বিয়েই করব না, আমি একবারে এত ওলিউল্লাহ হয়েছে, না ওলিউল্লাহ না। যতক্ষণ আল্লাহর হকের সাথে আল্লাহর বান্দাদের হক আদায় না করতে প্রস্তুত থাকবে, ততক্ষণ ওলিউল্লাহ হইতে পারবেন না। জি, আম্বিয়া রসুলগণ সকলে প্রায় বিয়ে করেছে। দেখেন, নবীদের সুন্নত, বিয়ে হচ্ছে আম্বিয়াদের সুন্নত, কিন্তু আদর্শ। এখানে সুন্নত মানে ফরজ অজেব নয় এমনটা কথা নাই। আমি এর আগে বিয়ের হুকুম বর্ণনা করেছি, কোন অবস্থায় বিয়ে ফরজ অজেব, আর কোন সাধারণ অবস্থায় হচ্ছে বিয়ে হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, আর কখনো কখনো বিয়ে অপছন্দনীয় বা নিষিদ্ধ। যদি মোটেই আপনি স্ত্রীর হক আদায় করতে না পারেন, শারীরিক দিক থেকে, আর্থিক দিক, তাহলে বিয়ে করা আপনার জন্য জায়েজ নয়। কিন্তু সাধারণ অবস্থায় আপনি একজন পুরুষ হিসাবে শারীরিক চাহিদা আছে, তাহলে বিয়ে করা, আর গুনাহ হচ্ছে না, গুনাহ হয়তো হচ্ছে না, কিন্তু বিয়ে সুন্নাতে মুআক্কাদা তখন। হ্যাঁ, তাহলে সাধারণ অবস্থা এটা বলবো। আর যদি দেখা যায় বিয়ে না করার কারণে জেনা, সমকামিতা আর হস্তমৈথুন এসব বিভিন্ন পাপে জড়িয়ে যাচ্ছে, আমার শরীর নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে আর আর্থিক সচ্ছলতা আছে, আমি চালিয়ে নিতে পারবো সংসার, তাহলে বিয়ে করা তখন ওয়াজিব ফরজ। জি, 5074 নম্বর হাদিস, 5074 নম্বর হাদিস সাইদ মোসা বর্ণনা করছেন যে সাদ বিন আবি ওয়াক্কাস থেকে শুনেন, লাকাদ রাদ্দা যালিকা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে প্রত্যাখ্যান করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা উসমান মাজুনের ক্ষেত্রে, ওয়ালাউ আজাজ আল্লাহু, বলছেন সাদ বিন আবি ওয়াক্কাস তাকে যদি অনুমতি দিতেন তাবাত্তুলের, মানে বিবাহবিহীন জীবনযাপনের, লাখতাসাইনা, তাহলে আমরা সবাই খাসি হয়ে যেতাম। 5075 নম্বর হাদিস, আব্দুল্লাহ মাসউদ বলছেন কুন্না নাগজু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলুল্লাহর সাথে লড়াই করতাম। হাদিসটি কিন্তু প্রথমে এসেছিল, আমাদের কাছে কিছুই ছিল না, মানে স্ত্রী ছিল না। ফাকুলনা, আমরা বললাম, আলা নাস্তাকসি, আমরা তাহলে খাসি হয়ে যাই না? ফানাহানা যালিকা, নবী নিষেধ করলেন। সুম্মা রাখাসা লানা, তারপরে আমাদেরকে ছাড় দিলেন একটি বিষয়, কি? আন্নান কেহাল মারআতা বিসসাওবে, যে কোনো মহিলা যদি রাজি থাকে তাহলে একটা কাপড় দিয়ে বিয়ে করতে পারবে, মানে সর্বনিম্ন একটা কাপড় দিয়ে দাও মোহর, আর ওতে যদি কোনো মহিলা অভিভাবক রাজি হয় তো বিয়ে করতে পারবে। মানে বিয়েকে কি করতে সহজ করে, বিয়েকে সহজ করা উচিত।
সুম্মা কারা আলাইনা, তারপরে এই আয়াত পাঠ করে সূরা মায়েদার আয়াত নম্বর 87, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদার, লা তুহাররিমু তাইয়্যিবাতি মা আহাল্লাল্লাহু লাকুম, আল্লাহ তোমাদের জন্য যা কিছু হালাল করেছেন পাক পবিত্র নারী বা খাওয়া দাওয়া খাদ্য পানীয়, তা তোমরা হারাম করিও না। নারী জাতিকে পুরুষদের জন্য আল্লাহ হালাল করেছেন 1 থেকে নিয়ে 4, এইরকমই নারীদের জন্য স্বামী হালাল করেছেন এই বৈবাহিক বা শারীরিক সম্পর্ক স্বামী স্ত্রীর। সুতরাং সেটাকে হারাম করে দিও না যে আমি সারা জীবন বিয়ে করব না, আমি বৈরাগী হয়ে যাব, আমি সংসার ত্যাগী, আমি সন্ন্যাসী হয়ে যাব না, মোটেই জায়েজ না। লা রহবানিয়াত ফিল ইসলাম। সর্বশেষ হাদিস এই অধ্যায়ের 5076 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম হে আল্লাহ, ইন্নী রাজুলুন শাব। আবু হুরায়রা 7ম হিজরিতে খয়বরের যুদ্ধের সময় এসেছিলেন। বলে হে আল্লাহর রাসূল, আমি যুবক মানুষ, ওয়ানা আখাফু আলা নাফসিল আনাতা, আর আমি নিজের জন্য যৌন সম্পর্কে গুনাহকে ভয় পাই। এই যৌবনকালে গুনাহ থেকে বাঁচাটা কষ্টকর, আমার খুব ভয় লাগছে যে গুনাহতে কখনো লিপ্ত না হয়ে যায়। ওয়ালা আজিদু মা আতাযাওয়াজু বিহিন নিসা, আর আমার কাছে এমন কোনো পয়সাও নেই, সম্পদও নেই যে আমি কোনো মহিলাকে বিয়ে করতে পারবো, কিছুই নেই। হ্যাঁ, আসহাবে সুফফাদের অন্তর্ভুক্ত ছিল আবু হুরায়রা, কিছুই ছিল না, বাড়ি নেই, ঘর নেই, টাকা নেই, পয়সা নেই, কিছু নেই, ব্যবসা বাণিজ্যের তেমন অভিজ্ঞতাও নেই। ফাসাকাতা আননি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থেকে গেলেন। সুম্মা কুলতু মিসলা যালিক, আবার বললাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, কিছু নেই, আর থাকতে পারছি না, কষ্ট হচ্ছে আমার। কিন্তু ফাসাকাতা আননি, আবার চুপ হয়ে গেলেন। সুম্মা কুলতু মিসলা, ফাসাকাত, তিনবার করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অভাব, বিয়েও করতে পারছি না, আর আমি গুনাহকে ভয় পাচ্ছি। গুনাহকে ভয় পাচ্ছি মানে এই নয় যে জিনা ভয় পাচ্ছি, তাহলে হস্তমৈথুন করা গুনাহ, বুঝছেন না? এই নাই যে বিভ্রান্ত হবেন না কিছু লোকের ফতুয়ায় যে গুনাহ থেকে বাঁচার জন্য কেউ যদি হস্তমৈথুন করে জায়েজ না, জায়েজ আল্লাহ বলেননি। ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকুল আদুন, সূরা মুমিনুনের আয়াত পড়ে দেখেন। আল্লাহ শুধু স্বামী স্ত্রীর সম্পর্ক বৈধ করেছেন, আর এর ভিন্ন কোনো রাস্তা যদি তলাশ করে, সেটা ব্যভিচারের রাস্তা হোক, সেটা বেশ্যাখানার রাস্তা হোক, সমকামিতার রাস্তা হোক, আর সেটা হস্তমৈথুনের রাস্তা হোক, হ্যাঁ, ব্লু ফিল্ম দেখে যৌন চাহিদা পূরণের রাস্তা হোক, নাউযুবিল্লাহ, ফাউলাইকুল আদুন, এরা হচ্ছে সীমা লঙ্ঘনকারী। সীমা লঙ্ঘন জায়েজ নাকি? গুনাহ থেকে বাঁচার জন্য সীমা লঙ্ঘন করা, কেউ যদি বলে গুনাহ থেকে বাঁচার জন্য সীমা লঙ্ঘন করা যাবে, জায়েজ, কথাটি ঠিক? তাহলে কোন একজন এরকম স্কলার ফতোয়া দিয়েছে, কেউ যদি জিনা থেকে অথবা সমকামিতার কাবিরা গুনাহ এগুলো থেকে বাঁচার জন্য হস্তমৈথুন করে, তাহলে জায়েজ, কথাটি ভুল, ভালো করে শোনা, মোটেই জায়েজ না। সমাধান কি? বিয়ে করতে পারছে না, রোজা। নবী সাল্লাল্লাহু সমাধান দেননি, বিয়ে করতে পারছো না যতদিন, ততদিন কি করো? বেশি বেশি রোজা রাখো, একদিন পর একদিন রোজা রাখো, একদিন পরে দাউদ আলাইহিস সালাম রোজা রাখো। তো বলছেন যে আমি তো গুনাহকে ভয় করছি, তিনবার করে বললেন। কিন্তু সুম্মা কুলতু মিসলা, আবার বললাম, 4 বারের বেলা। তার মানে তার উদ্দেশ্য ছিল তাহলে আমি খাসি হয়ে যাই। আবু হুরায়রা বলেছিলেন তাহলে আমি কি হয়ে যাই, একবারে চিরতরে আমার যৌন চাহিদাকে শেষ করে দিই, খাসি হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আবা হুরায়রা, হে আবু হুরায়রা, শোনো, জাফাল কালামু বিমা আনতা লাক, তুমি যা কিছুর ভবিষ্যতে সম্মুখীন হবে তা কিছু তকদিরের কলমে লিখে কলমের কালি শুকিয়ে গেছে। এতটি কথা। জাফা মানে শুকিয়ে যাওয়া, কালি শুকিয়ে যাওয়া, কালাম মানে কলম, হ্যাঁ, বেমা আনতা লাক, লাকিন মানে সম্মুখীন, মানে আগামী দিনে যা কিছু তোমার হবে, যা হয়েছে তা তো জেনেই গেছো, অতীতে যা হয়ে গেছে এখন পর্যন্ত, কিন্তু আগামী দিনগুলিতে যা কিছু হবে, তোমার ছেলে মেয়ে হবে কিনা, তোমার বিয়ে হবে কিনা, তুমি সুস্থ থাকবে কিনা, তুমি কতদিন বাঁচবে, হ্যাঁ, জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, সব কিছু তকদিরে লিখে কলম কি হয়েছে, কলমের কালি শুকিয়ে গেছে, মানে নতুন করে আর কোনো রিভিউ হবে না, লেখা হবে না। জি, সুতরাং তারপরেও যদি ফাখতাসসি আলা যালিকা আউযার, এরপরে যদি তুমি খাসি হও অথবা না হও, এই বিষয়টি পরিত্যাগ করো, দুটোই সমান। বোঝা গেছে না? তার মানে তুমি যদি নাজায়েজ পন্থা অবলম্বন করে অবৈধ কাজ করে খাসি হয়, স্থায়ী বন্ধ করে নাও, এইটাও তোমার তকদিরে লেখা, কিন্তু যেহেতু শরীয়তে এটা জায়েজ নয়, তুমি এই কথা ভাবলে হবে না যে খাসি হয়ে গেলে আর দায়িত্ব থাকবে না, না 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 না, আর এ হবে না, সে হবে না, না। তো সুতরাং নাজায়েজ কাজ করা যাবে না। জি,
আউজার অথবা ছেড়ে দাও। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।